ওকে, আমরা এতক্ষণ আমরা যে জিনিসটা শিখছি সেটা ফর্মুলা 5। এটা ভিত্তি পরিবর্তন। তো ফর্মুলা 5 এর আরেকটা সূত্র আছে, সেটা ফর্মুলা 5 এর অনুসিদ্ধান্ত। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা এখন দেখবো যে ফর্মুলা 5। ঠিক আছে, এটাতে লিখবো না। ফর্মুলা 5 এর এটা অনুসিদ্ধান্ত বলা হয়। ঠিক আছে, অনুসিদ্ধান্ত বলা হয়। তো অনুসিদ্ধান্তটা কি সেটা আমরা চাকে লিখি। সেটা log a to the base log of a to the base b equal to 1 divided log of b to the base a, অথবা log of b to the base a equal to 1 divided log of a to the base b। ঠিক আছে, দুইটা। ঠিক আছে, এই অনুসিদ্ধান্ত দুইটা। ঠিক আছে, এই অনুসিদ্ধান্তর কাজ কি এবং কেন লাগে এই জিনিসগুলো সম্পর্কে আমরা এটা ধারণা নিব। ঠিক আছে, এরপর আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ঠিক আছে, আরেকটু কিছু জানবো, জানার পর ম্যাথে চলে যাব। তো এই সহজভাবে বলি, এই সূত্রটা, অনুসিদ্ধান্তটা, ঠিক আছে, অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, কোনটা মানে কি সেই জিনিসটা মুখস্থ করতেই হবে। ঠিক আছে, তারপরে প্রমাণ আর বুঝতে তো পারবাই পরবর্তীতে, কিন্তু মুখস্থটা মাস্ট। ফর্মুলা অ্যাপ্লাই, এই জিনিসগুলো তো দেখাবই। তো সহজ কথা, এই ফর্মুলা সহজ কথা এই সূত্রটা বলে যে যদি তুমি একটা লগারিদমের ভিত্তি আর আর্গুমেন্টকে অথবা আর্গুমেন্টকে নিজেদের মধ্যে জায়গা বদল করিয়ে দাও। নিজেদের মধ্যে জায়গা বদল করিয়ে দাও মানে কি? নিজেদের মধ্যে জায়গা বদল করিয়ে দাও, তাহলে লগারিদমের আসল মানটা 1 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, জায়গা পরিবর্তন করে দাও, অর্থাৎ মানটা তার উল্টো বা গুণাত্মক বিপরীত হয়ে যাবে। ঠিক যেমন 2 এর বিপরীত হাফ। ঠিক আছে, মানে কি? আরেকবার ভালো করে শোনো, আমি আরেকবার বলি যে যদি তুমি একটা লগারিদমের ভিত্তি এবং আর্গুমেন্টকে নিজেদের মধ্যে জায়গা বদল করিয়ে দাও, তাহলে লগারিদমের আসল মানটা 1 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ মানটা তার উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তো প্রমাণ এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই যে যেরকম log a divided log of a to the base b কে আমরা যদি লিখি উল্টো করে, তাহলে কি হবে? 1 divided log of b to the base a। মানে কি? আমাদের দেখো, আর্গুমেন্ট হয়ে যাচ্ছে বেস হয়ে যাচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এই যে এখানেও দেখো, আমি একটা ধরে নিলাম বেস a, আর্গুমেন্ট ধরে নিলাম b। এটাকে যখন উল্টে দিব তখন হয়ে যাবে আর্গুমেন্ট হয়ে যাবে বেস হয়ে যাবে আর্গুমেন্ট। ঠিক আছে, মানে গুণাত্মক বিপরীত হয়ে গেল। তো এটা প্রমাণ আমরা দেখি। তো আস্তে আস্তে আমরা এটা সম্পর্কে জানবো। এই প্রমাণটা কি? যে
আমরা কি জানি, আমরা এটা কি অনুসিদ্ধান্ত, মানে কি এই ফর্মুলা থেকে, ভিত্তি পরিবর্তনের ফর্মুলা থেকে এই জিনিসটা আসছে, ঠিক আছে। তো এটা কিভাবে আসলো এই জিনিসটা হচ্ছে আমরা জানবো প্রমাণের মাধ্যমে। তো আমরা জানি প্রমাণ হচ্ছে আমরা জানি log of m to the base a equal to log of m to the base b log of b to the base a, ঠিক আছে। আমরা তো এই জিনিসটা জানি। তোমাদের হচ্ছে একটা কথা, যেটা হচ্ছে এই জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা তোমাদের কেউ করাবে না। সংখ্যায় থাকলেও খুবই কম, ঠিক আছে। যদি কেউ না হয়, মানে একদম কাছের কেউ না হয়, বুঝাবে না এই জিনিসগুলো। তুমি যে জায়গায় প্রাইভেট পড়ো বা হচ্ছে যে জায়গায় পড়ো, মানে হবে না, এই জিনিসগুলো পাবা না কোথাও, ঠিক আছে। যেহেতু মনে করো যে শর্টকাটে মনে করো যে হচ্ছে তুমি পার হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো ডিটেলসে এত ডিটেলস জানার মানে প্রয়োজন বোধ করে না স্যারেরা, বা হচ্ছে যাদের কাছে পড়ো বা ইয়া করো, যে এত প্রয়োজন বোধ করে না। ডাইরেক্ট সূত্র মুখস্থ করবা, মান বসাবা, অ্যান্সার, ঠিক আছে। তো যাই হোক, এখন এই জিনিসটা দেখো যে আমরা এই সূত্রটা লিখলাম, ঠিক আছে। মানে এটা কি ভিত্তি পরিবর্তনের মূল সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে এই অনুসিদ্ধান্তে ঢোকার, এই অনুসিদ্ধান্তে ঢোকার হচ্ছে স্টার্ট লাইন, এখান থেকেই শুরু হবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখন দেখি যে হচ্ছে কি লেখা যায়। তো আমরা এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা এম এম ইকুয়াল টু কি ধরে নেব, এখানে তুমি এখন লেখো, এখানে m ইকুয়াল টু a বসিয়ে পাই। যদি আমরা এখানে a বসিয়ে পাই, তাহলে আমরা এখানে a যদি বসাই, তাহলে কি পাবো, এখানে log a to the base a equal to log a to the base b log b to the base a, এই জিনিসটা পাবো, তাই না। তো এখানে আমরা কি করছি দেখো তো, এখানে আমরা করছি যে এই ভিত্তি পরিবর্তনের সূত্রে m এর জায়গায় আমরা কি বসাইছি, a বসাইছি, ঠিক আছে। মানে কি লগারিদমের ভিত্তিটা, এই যে লগারিদমের ভিত্তি কি a, এই এটা আমরা হচ্ছে m এর জায়গায়, মানে আর্গুমেন্টের জায়গায় বসাই দিচ্ছি, ঠিক আছে। কেন করছি, কারণ হচ্ছে আমরা কি জানি, কারণ a বসানোর কারণ হচ্ছে আমরা জানি log a এটা ইকুয়াল টু কত জানি, 1 জানি। এটা একটা খুব সহজ মান, ঠিক আছে, যা আমাদের হিসাব সহজ করে দিবে, ঠিক আছে। এই জন্য আমরা এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে এই জিনিসটা করছি, কেরামতি, ঠিক আছে, যাকে বলে কেরামতি, ঠিক আছে। তো আমরা এখন এটাকে কি করতে পারি, যে হচ্ছে এই জিনিসটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে কি আসবে, log of a to the base b log b to the base log of b to the base a, এই জিনিসটা আসবে। যেহেতু log of a to the base a equal to 1 হয়, তাই আগের লাইনে log of a to the base a এর জায়গায় হচ্ছে আমরা 1 বসাইছি, ঠিক আছে, 1 বসাইছি।
1 বসানোর পর তার সমীকরণটা হয়ে গেছে হচ্ছে 1 ইকুয়াল টু লগ অফ a টু দি বেস b ইন্টু লগ অফ b টু দি বেস a। ঠিক আছে, দেখো একটা মানে সম্পর্কের মতো চলে আসলো, দেখছো সম্পর্কটা কি সেটা পরবর্তীতে আমরা জানবো। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমরা এখন এই জিনিসটা সম্পর্কটা কি, এই যে এই সম্পর্কটা চলে আসছে, এই যে এই সম্পর্কটা থেকে আমরা এই যে এই দুইটা সূত্র পাবো। ঠিক আছে, এটা যদি এদিকে পার করে দেয় এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড এটা হবে, আর এটা যদি পার করে দেয় এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড এটা হবে। ঠিক আছে, এই জিনিসটা হলো হচ্ছে এটা। তো আমরা এখন এটাকে বলি যে হলো হচ্ছে অতএব log of a to the base b equal to 1 divided log of b to the base a, আর একটা হচ্ছে log of b to the base a equal to 1 divided log of a to the base b। এই জিনিসটা, এই দুটা জিনিস আমরা হচ্ছে পেয়ে গেলাম। ঠিক আছে, এই দুটা জিনিস আমরা হচ্ছে পেয়ে গেলাম। তো এখানে কি, এখানে হচ্ছে এই সমীকরণ থেকে আমরা সহজে log of a to the base b এর মান বের করতে পারি, আবার log of b to the base a এর মান তাকে একের নিচে বসিয়ে দিলে হয়ে গেল, মানে এটা আমরা বের করতে পারি সহজে। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটার পরস্পরের গুণাত্মক বিপরীতের সূত্র। ঠিক আছে, তো উদাহরণ দিলে আমাদের জিনিসগুলো আরেকটু সহজ হবে। তো হচ্ছে উদাহরণটা দিই। ঠিক আছে, উদাহরণটা দিই, এই জিনিসগুলো এটা তো বুঝতে পারছো এই জিনিসটুকু। ঠিক আছে, এই সূত্র থেকে এই সূত্রের আসছে। তো উদাহরণ দিলেই আমরা হচ্ছে বুঝতে পারবো যে কি অবস্থা, যে এই সূত্রের অ্যাপ্লাই কোথায় করতে হয়। ঠিক আছে, তো উদাহরণে আমরা যদি লিখি 100 log of 100 to the base 10 equal to আমরা কত 2 যদি পাই, তাহলে log of 100 10 equal to এটা ইকুয়াল কত পাবো, 1 divided log of 10 100 equal to 1 divided 2। ঠিক আছে, এই যে এখানে উদাহরণটা সূত্রের আরো পরিষ্কার করে দিচ্ছে, যেখানে আমরা জানি যে কি log of 100 to the base 10 equal to 2, কারণ 10 স্কয়ার ইকুয়াল টু কত, 10 স্কয়ার ইকুয়াল টু 100। ঠিক আছে, এখন যদি আমরা ভিত্তি 10 আর আর্গুমেন্ট 100, ভিত্তি 10 এবং আর্গুমেন্ট 100 কে উল্টে দেই, তাহলে মানে হলো হচ্ছে উল্টে দিলে কি হবে, 100 হচ্ছে এখানে যাবে, এটা হচ্ছে এখানে যাবে। ঠিক আছে, এটা বের করে তাহলে সূত্র অনুযায়ী এটা হবে কি 1 ডিভাইডেড log 100 log of 100 to the base 10। ঠিক আছে, তো আমরা এটা জানি হচ্ছে log of 100 to the base 10 equal to কত 2। ঠিক আছে, তো এই এখানে হচ্ছে এই মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কি হাফ হলো। ঠিক আছে, তো হচ্ছে আমরা আরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। মনে করো যে হচ্ছে আর কি দেওয়া যায়, যে log টু, ধরো 2 এর উপর মনে করো যে 2 এর উপর আমরা হচ্ছে 5 দিলাম, তো 32 হলো। ঠিক আছে, এই জিনিসটা
এই জিনিসটাকে যদি আমরা এই সূত্র আকারে ভাঙাতে চাই, এই সূত্র আকারে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি জানি? আমরা সূত্রটা কি জানি? আসল সূত্রটা কি জানি? এই যে এই সূত্র, এই যে এটা কিন্তু আসল সূত্র। এই যে এই সূত্র থেকে, এই যে এটা আসল সূত্র, ঠিক আছে? এই সূত্র থেকে এই দুটো সূত্র আসছে, ঠিক আছে? এই সূত্র থেকে এই দুটো সূত্র আসছে। তো আমরা কি জানি যে log 32 দেখো এখানে হচ্ছে লগ, এটা হলো তো এই জিনিসটা। আমরা হচ্ছে ধরে নিই এখানে আমরা হচ্ছে সূত্রটা কি জানি? সূত্রটা জানি হলো হচ্ছে লগ এই জিনিসটাই তো না? এই জিনিসটাই তো। তো আমরা হলো হচ্ছে এখন এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, ঠিক আছে? তাহলে কি আমরা হচ্ছে এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 ডিভাইডেড লগ এটা লিখতে পারি। আবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাই নয় কি? এই জিনিসটাই তো। তো আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসে। 1 log 32 পাস, দেখতে পাচ্ছ? আর এটা কি? আমরা কি জানি? এটা ইকুয়াল টু 1। আমার কথা বুঝতে পারছো? আমার কথা সূত্র প্রয়োগ করে ফেললাম কিন্তু। এই যে আমরা হচ্ছে log 2 32 ইন্টু log ইকুয়াল টু 1 এটাই আসবে। তো আমরা হচ্ছে এখন এটা যদি পাল্টাই দিই, যেরকম এই যে আমরা যদি এটা হচ্ছে বিপরীত করে রেখে, তাহলে 1 ডিভাইডেড log 32 এটা এটা মানেও যা, এটা মানেও সেম। এটা মানেও যেটা আসবে মান, এটা মানেও সেম মানই আসবে। তার মানে কি? এটা আর এটার গুণফল, বা এটা আর এটার বিপরীত, মানে কি উল্টে যাবে, মানে হচ্ছে বিপরীত গুণাত্মক। মানে কি 32 যদি এখানে আর্গুমেন্ট হয়, উল্টায় গেলে 32 হয়ে যাবে বেস। আবার এখানে যদি 2 এখানে যদি হচ্ছে বেস হয়, এখানে হয়ে যাবে আর্গুমেন্ট, ঠিক আছে? সূত্রের মিনিংটা হচ্ছে এই জিনিসটা। তো এটা ইকুয়াল, এটা মানেও যা, এটা মানেও তা, এটা মানেও তা, এটা মানেও তা, ঠিক আছে? তো আর হলো হচ্ছে এই জিনিসটা, এই দুটো গুণ করলে মানে কি উল্টায় দিলে বেস, বেস এবং আর্গুমেন্ট যদি উল্টায় যেই লকটা পাবা, সেই লকটা এই এটার সাথে গুণ করলে তাহলে হচ্ছে আমরা 1 পাবো। এটা হচ্ছে নিয়ম। তুমি বাসায় ট্রাই করে দেখো। সূত্রটা এই সূত্রটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে সহজ হবে। এই সূত্রটা সবসময় মনে রাখবা।
ঠিক আছে, এই হলো হচ্ছে সূত্র। ঠিক আছে, এটার হচ্ছে মনে করো যে গভীরে, মনে করো যে বেশি যদি গভীরে যাও তাহলে মনে করো যে তোমাদের মানে ছোট ব্রেনে এই জিনিসগুলো আপাতত ঢুকবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো যতটুকু পারা যায় যে জানতে হবে ভালোভাবে। তো হচ্ছে কারণ এই জিনিসগুলো যদি আমি যদি আরো গভীরে ঢুকতে চাই তাহলে আমাদের হচ্ছে আরো অনেক বিষয় সম্পর্কে জানা লাগবে। ঠিক আছে, তো কিন্তু সেই বিষয় তো তোমাদের হচ্ছে এসএসসি যেই সিলেবাস, সেই সিলেবাসের আন্ডারে পড়ে না। ঠিক আছে, তো ওই জিনিসগুলো না এখানে যতটুকু বোঝানো যায় সর্বোচ্চ ভাবে সেইটুকুই বোঝানো হয়েছে। ঠিক আছে, এর চাইতে বেশি বোঝানো সম্ভব না। ঠিক আছে, তো এই জিনিসটা হলো হচ্ছে ফর্মুলা গেল। ঠিক, ফর্মুলাগুলো সবসময় তোমরা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে রাখবা, কারণ কি ফর্মুলাগুলো কিন্তু সোজা। ঠিক আছে, মুখস্থ করবা, এই টাইপের ম্যাথ দেখবা, ফর্মুলা অনুযায়ী বসাবা, শেষ হয়ে যাবে। কিন্তু ফর্মুলার যেই প্রমাণ বা কেন হলো কিভাবে হলো এই জিনিসগুলা মানে একটু কমপ্লেক্স। একটু ঠান্ডা মাথায় এই চ্যাপ্টারগুলা মানে এই ক্লাসগুলো করবা, তাহলে বুঝতে পারবা। এখন হচ্ছে আমরা 4.2-তে যাব। ঠিক আছে, 4.2-এর যত অঙ্ক আছে উদাহরণ থেকে শুরু করে বইয়ের যত অঙ্ক আছে সবগুলো আমরা করব। তো হচ্ছে তার আগে আমরা কিছু ম্যাথ করে নিব, কিছু ম্যাথ করি, তারপর আমরা বুঝতে পারবো কি অবস্থা। ঠিক আছে, ম্যাথটা কি? আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক করব। দেখি যে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের কি কি আছে। এখানে হচ্ছে মান নির্ণয়ের কিছু অঙ্ক করব, তারপরে এই জিনিসগুলা সলভ করে দিব সুন্দর করে। ঠিক আছে, তারপর এক্স এর মান নির্ণয়ের অঙ্কগুলো। এগুলো হচ্ছে সমাধান। কিছু শর্টকাট টেকনিক আছে, ওই টেকনিকগুলো করে দিলে তাহলে তোমার ক্যালকুলেশন করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো ইজি জিনিসগুলো আমরা হচ্ছে শর্টকাট ভাবে করব, কিছু অঙ্ক করব, তারপর হচ্ছে আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করব। তো সবার আগে আমরা হচ্ছে কিছু অঙ্ক তুলে নিই। ঠিক আছে, সবার আগে কিছু অঙ্ক তুলে নিই হচ্ছে ধরো মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা হচ্ছে করে নিই। ধরো তোমাকে বললো হচ্ছে এটার মান নির্ণয় করো। তো তুমি এখন কি করবা? তো এই জিনিসটা তো হচ্ছে তোমার ওই তো আমি বলছিলাম প্রশ্ন করবা। প্রশ্ন করা মানে লগ জিনিসটা কি সূচককে প্রশ্ন করা, মানে 2 এর উপর আর্গুমেন্ট, এটা কি আর্গুমেন্ট আর এটা 2। তো হচ্ছে 2 এর উপর এটা বেস, তো 2 এর উপর কত বসালে আমরা হচ্ছে 16 পাবো, এবার প্রশ্ন করবা। তো 2 এর উপর কত বসালে আমরা 16 পাবো। ঠিক আছে,
কিছু না, তুমি এই মানটা ডাইরেক্ট এই যে জায়গায় নিবা। কোন কোন কোনটা নিবা? এই যে এটা নিবা, যেটা হচ্ছে ভিত্তি তুমি ম্যানুয়ালি বসাতে পারবা, ঠিক আছে? কারণ কি এখানে ভিত্তি কোনো নির্দিষ্ট না, এখানে তুমি যেটা ইচ্ছে সেটা ভিত্তি বসাতে পারবা, সেটা নিতে নিতে হবে যেখানে আছে, ঠিক আছে? তোমাদের ক্যালকুলেটরে কোনটা আছে সেটা একটু দেখে নিবা, যে এই যে ডাইরেক্ট এখানে, এই যে এখানে দেখো, এখানে এখানে এই যে এই জিনিসটা দেখে নিবে, এই যে এইটা এটা, ঠিক আছে? তো এটা একটা আছে আর এখানে একটা আছে, দেখো এই যে এই চিহ্নটার এই যে উপরে দেখো, উপরে হচ্ছে যেখানে লগ লেখা আছে, এটা হচ্ছে শিফট দিলে আসে। এটা 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 এখানে কিছু নাই মানে কি, এটা হচ্ছে 10 ভিত্তিক লগ, ঠিক আছে? সবসময় এটা মনে রাখবা যে কোনো কিছু লগের সাথে কোনো কিছু ভিত্তি না দেওয়া থাকলে বা বেস না দেওয়া থাকলে এটা মনে করবা যে এটা সবসময় ধরে নিবে এটা হচ্ছে 10 ভিত্তিক লগ, ঠিক আছে? কিন্তু আমাদের 10 ভিত্তিক তো না, এখানে হচ্ছে 2 ভিত্তিক লগ আছে। তো কি করবা, ডাইরেক্ট এখানে দিবা, এখানে 2 বসাবা আর কত বসাবে, 16। তার মানে কি এখানে 4, তার মানে কি আমাদের এখানে হচ্ছে এটার মান হচ্ছে 4। কিন্তু মান নির্ণয় যদি এরকম করে দেয় তোমাদের অঙ্ক করতে, এমসিকিউ এ দিলে তো ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবা হয়ে যাবা। যদি অঙ্ক করতে দেয় তাহলে তোমাদের এখানে একটু লিখে লিখে করতে হবে, ঠিক আছে? লিখবা হচ্ছে এখানে আমাদের বের করতে হবে 2 এর কত ঘাত হলে 16 হয়, প্রশ্ন করবা মানে 2 এর উপর কত ঘাত দিলে আমরা 16 পাবো, ঠিক আছে? এখানে আমাদের বের করতে 2 এর উপর কত ঘাত দিলে আমরা 16 পাবো, এবার লিখতে হবে। এখানে আমি একটু লিখে দিই, আমাদের বের করতে হবে, এটা কিন্তু যখন মনে করো যে ধরো ক নাম্বার দিল, এতের কত, তুমি ডাইরেক্ট যদি 4 লেখো নাম্বার পাবা, ঠিক আছে? এটা কোনো বিষয় না। ক মানে সৃজনশীলের সিকিউ এ ক এর দিল, কিন্তু স্যারেদের মানে নজরে লাগার জন্য, ঠিক আছে? নজরে একটা হচ্ছে ব্যাপার আছে, স্যারেদের নজরে তোমার খাতায় যখন দেখবে তখন ক নাম্বার যদি দেখা যায় 4 আর ক্যালকুলেটর বসায় করছে, তো স্যার কিন্তু জানতে পারবে না যে তোমার বেসিক স্ট্রং কিনা বা তুমি জানো কিনা এই বিষয়ে। তুমি যদি এভাবে একটু 2-1 লাইন বাড়ায় লেখো তাহলে স্যার বুঝবে ও হ্যাঁ এই বিষয়ে তার একটু হলেও ধারণা আছে, ঠিক আছে? তো এভাবে এটা টেকনিক। তখন মনে করো যে আস্তে আস্তে পরের ম্যাথ গুলো যখন দেখবে তখন মানে স্যারদের একটু মানে মন মনে করো যে গলে গেল, ধরো মনে করো যে কিছু অঙ্ক ভুল করলা, হয়তো 2-1টা ক্যালকুলেশন ভুল করলা, তো মনে করো যে অনেকে 0 দিয়ে দেয়, কিছু পারে না 0 দিয়ে দেয়। কিন্তু কোনো স্যার যদি দেখে যে তোমার মানে প্রেজেন্টেশনটা সুন্দর, তাহলে হচ্ছে মনে করো যে ধরো যেই অঙ্কটা মনে করো যে ক্যালকুলেশনে হালকা একটু ভুল করছে, 0 0 দেয়, সেটাতে হয়তো মনে করো যে সূত্র বা অন্য কিছু কারণে হলো হচ্ছে 4-এর জায়গা 2 দিয়ে দিল, বা হচ্ছে 3-এর জায়গায় হলো হচ্ছে মানে 4-এর জায়গায় 2 দিয়ে দিল, বা হচ্ছে 3-এর জায়গায় মনে করো যে হচ্ছে 1 দিল। 1 নাম্বার পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়। তো আমাদের বের করতে হবে 2 এর কত ঘাত 16 হয়, এটা তোমার মনের মতো করে লিখে দেবে, মানে 2 এর উপর কত ঘাত বসালে 16 হয়, এভাবে তুমি নিজের মতো করে প্রশ্ন করে মানে লিখে নিবা, ঠিক আছে? তো আমরা জানি তোমরা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখো, তো হচ্ছে এই 16কে ভাঙালে কি কি পাওয়া যায়, যে কতবার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 বার ভাঙালে আমরা হচ্ছে কত পাই, 16 পাই, ঠিক আছে? অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, ঠিক আছে? অতএব log 2 16 ইকুয়াল টু 4, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা অঙ্ক মান নির্ণয়ের অঙ্কগুলো এইভাবে করতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে এই জানো না যে কতর উপর কত বসালে, তো তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে মান বসাবা, মান বসে যে উত্তর হবে সেই অনুযায়ী তুমি এই জিনিসটা মনে করো যেখানে যেই আর্গুমেন্ট দেওয়া থাকবে সেই জিনিসটা তুমি ভাঙায় নিবা, ভাঙায় নিয়ে
এটা করে নিবা। তো দুই একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। তো হচ্ছে এটা হচ্ছে মনে করো যে 1 নম্বর উদাহরণ, 2 নম্বর মনে করো যে ধরো থাকলো যে log 6 এটা দিল। তো এটা এখন কি করবা? তো তুমি তো ও নাইস, আমি তো হচ্ছে ক্যালকুলেটর বসে মান পেয়ে যাবো, কিন্তু এটা একটু মনে করো যে হচ্ছে নিজের ব্রেন খাটাই বের করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা কেন কিভাবে করব, ঠিক আছে? তুমি যদি ক্যালকুলেটর বারবার ক্যালকুলেটর ইউজ করো, তোমার হচ্ছে মাথায় কিন্তু কোন জিনিসটা যে ক্যালকুলেশন করার যেই প্রসেসটা সেটা হচ্ছে তুমি হারাই ফেলবা, ঠিক আছে? যদি হারাই ফেলো তাহলে ওটা মনে করো যে তোমার জন্যই ক্ষতি, ঠিক আছে? তো নিজের ব্রেনকে মানে একটু টর্চার করবা, ঠিক আছে? নিজের ব্রেনকে টর্চার করা এটা ভালো, যে থিঙ্ক করবা যে হচ্ছে এই জিনিসটা কিভাবে হলো, ঠিক আছে? নিজে নিজে বের করার চেষ্টা করো। তারপর ক্যালকুলেটর তো আছে, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করলে তো মনে করো যে ধরো এমসিকিউ অনেক তাড়াতাড়ি মনে করো যে হয়ে যায়, ঠিক আছে? এগুলো তো ইয়া। তো ক্যালকুলেটরে আমরা আগে দেখি, ক্যালকুলেটরটা আগে দেখি যে হচ্ছে এখানে দিলাম তো 6, এখানে 6√6, ঠিক আছে? এখানে বসালে কত হচ্ছে 3/2, এটার মান কত আসছে 3/2। তার মানে কি 6 এর উপর 3/2 বসালে আমরা 6√6 পাবো, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা একটু একটু হচ্ছে করার চেষ্টা করি। তো এখানে আমরা জানি, লেখো, আমরা জানি √6 ইকুয়াল টু এই নয় কি? তো তাহলে 6√6 ইকুয়াল টু কত? আমরা কি 6 এর উপর পাওয়ার 1 এবং এটার উপর আর আমরা হচ্ছে এটা সূচকের মাধ্যমে যোগ করে দিলাম। তাহলে কি হলো? এটা কত পাবো? 6, ঠিক আছে? এটা আমি ডাইরেক্ট লিখলাম কারণ এগুলো তো ক্যালকুলেশন করে কিছু নাই। 2, 2 + 1 3, 3/2, ঠিক আছে? এই জিনিসগুলো হলো। তো হচ্ছে এই যে আমরা হচ্ছে এটার মান আমরা পেয়ে গেছি যে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 3/2, ঠিক আছে? তো হচ্ছে আমরা এখন এটাকে লিখতে পারি কি? অতএব log 6, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এখানে 6 3/2। তো আমরা এখানে একটা সূত্র পড়ছে, দেখো সূত্রটা কি? ওই সূচকের সূত্র, ফর্মুলা কত দেখো তো, ফর্মুলা 4। পাওয়ার 8 থাকলে 8টা কোথায় চলে যায়? সামনে চলে যায়, গুণ অবস্থায় হয়ে যায়, লগের সাথে গুণ হয়ে যায়। তো আমরা এই যে এখানে পাইছি 3/2। তো এই জিনিসটা হচ্ছে আমরা 3/2 সামনে আনলাম, log 6 তো 3/2 ইন্টু 6 কত হয়? 6 কত হয় আমরা সূত্র জানি, এখানে আর্গুমেন্ট এবং বেস সমান হলে এটা 1 হয়, তাহলে ইকুয়াল টু 3/2। এটা হচ্ছে বের করার আসল নিয়ম। আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা? এই হলো হচ্ছে কথা। তো এখন হচ্ছে আমরা আরো অঙ্ক দেখব, এগুলা হয়তো বইয়ে নাই, হয়তো বইয়ের গুলো আমরা আবার পরে করব, আগে এই জিনিসগুলো একটু করে নাও। এই ধরনের জিনিস আসতে পারে, ঠিক আছে? সব তো বইয়ের অঙ্কই দিবে, কিন্তু একটু ঘুরে ফিরে দিবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। তো এটাকে আমরা কি করতে পারি? আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী জানি যে সূত্রগুলো লিখে দেব, সূত্রটা লিখে দিয়ে তাহলে এটা পার করে দিবা। এখানে সূত্র লিখে দিবা, এম আর এর সূত্রটা লিখে নিবে, এটা তো সোজা। এখানে হচ্ছে লগ, সূত্রটা কি?
সূত্রটা কি একবার দেখে নাও। সূত্রটা কি? এই যে সূত্র, এই সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা ফেলাইছি। তারপর 4 ইন্টু এই যে এটা সমান হয়ে গেল, তাহলে কত হবে? 1 4, এটা অ্যান্সার। তারপর হচ্ছে 4 নাম্বার। এই অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো তোমরা নিজে নিজে করতে পারবা, কোনো সমস্যা নেই। তো এখানে 4 নাম্বার এটা কি করতে পারি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 এর কত ঘাত 2 হয়, ঠিক আছে? এই জিনিসটা আমরা করতে পারবো। তো হচ্ছে আমরা এখন এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি, এবং ঘাত বসাতে হবে। তো এটার মান কত হবে, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে ধরে নিতে পারি, এটা ধরে নিয়েও করতে পারি। মনে করো যে হচ্ছে ধরি আমার কি মান বের করতে হবে, আমাকে তো এটা ইকুয়াল টু একটা মান বের করতে হবে, ওই মানটা আমরা জানি না। তো আমরা একটু ধরে নিলাম এটা ইকুয়াল টু এক্স ধরে নিলাম, আর তাছাড়া তুমি ক্যালকুলেটর বসাতে এটা পাবাই, এক্স ধরে নিলাম। তো হচ্ছে এখন এই জিনিসটা হচ্ছে আমরা একটু করতে পারি। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এখন সূচকের আকারে প্রকাশ করতে পারি, তাহলে হচ্ছে এটা হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, এটা তো করতে পারি, তাই নয় কি? এটা নিয়ম, সূচকে প্রকাশ করলাম। তারপরে 2 এর উপর স্কোয়ার এক্স ইকুয়াল টু 2, এই যে 2 এটাকে ভাঙালাম 2x। তারপরে এই দেখো বেস সমান এটা 1, বেস সমান হলে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। সূত্রটা এখানে লিখে দিবা, আমি লিখে দিলাম না। তো x ইকুয়াল টু 1 ডিভাইডেড 2। অতএব লিখবা যে হচ্ছে log of 4 2 ইকুয়াল টু হাফ, এটা অ্যান্সার, ঠিক আছে? তারপর হচ্ছে এরকম আরো উদাহরণ আছে। এই জিনিসগুলা পারবা। তো আমি আরেকটা দেখে দিই। ধরো লগ 5 দেওয়া আছে, কিউব রুট দেওয়া আছে। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, নিজে নিজে করবা। তো 5 এর উপর এটা ইন্টু 5 এর উপর হাফ। তো আমরা এটা কি করতে পারি, এটা তো সোজা, এই যে 5 1/3 প্লাস 1/2 লগ অফ 5 এটা কত 6 2 প্লাস 3, এটাই তো না? তাহলে হচ্ছে লগ 5 ডিভাইডেড 6, আমরা জানি পাওয়ার এদিকে চলে আসে, 5/6 লগ 5 নিচে 5। তো এটা কত 1 হলো, তাহলে 5/6, এটা অ্যান্সার। খুব ইজি। আর ডাইরেক্ট এখানে বসে ক্যালকুলেটরে বসে দিলে তো এগুলো মান পাবা, এগুলো নিজে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে কি আমরা যে এখানে পেলাম, দেখো এখানে আমরা কি কি মান পেলাম, এই জিনিসগুলা তোমরা নিজে নিজে করবা। এই জিনিসগুলো করানোর কোনো মানে নেই, মান নির্ণয়। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা কি, এই যে এখানে বলে দিছে, দেখো এই যে এটা কি, এটা হচ্ছে কত হলে এটা হয়, 1/3 স্কোয়ার করে নিছে, তারপর 3 ইনভার্স 9। তো -2 এদিকে পার করে আসছে, মানে কি সূত্র ফেলছে, যে সূত্র ফেলার পরে এই যে -2 ইন্টু এটা 331, এই সিম্পল হিসাব, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে
আমি হচ্ছে গ নাম্বারটা করে দেব, ঠিক আছে, গ নাম্বারটা করে দিব। আর এদিকে হলো হচ্ছে এখানে কয়েকটা অঙ্ক করে দিব, তাহলে আমার হয়ে যাবে। তো হচ্ছে এই দুটা তুমি করে নিবা, তোমরা করে নিবা, ঠিক আছে। এই দুটো করে নেওয়ার পরে আমরা হচ্ছে গ নাম্বারটা দেখি, উদাহরণের গ নাম্বার, ঠিক আছে। পাঁচের গ বলছে হচ্ছে তো এখানে হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে √3 উপর কত বসালে আমরা হচ্ছে 81 পাবো, তাই না? আমরা কিন্তু জানি না মান কি। তো আমরা হচ্ছে আগে চালে কি করে √3টা বসাবো, সরি, এখানে বসালাম, বসানোর পর দেখবো যে এখানে 8, √3 উপর কত 8 বসালে, √3 উপর হচ্ছে আমরা যদি 8 বসাই তাহলে আমরা পাবো হলো হচ্ছে 81, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। যেহেতু আমার এখানে √3 আছে, আমরা বেস আর হচ্ছে আর্গুমেন্ট সমান করার চেষ্টা করব। তাহলে কি আমার হচ্ছে বেস আর আর্গুমেন্ট সমান হলে তাহলে log এত ইকুয়াল টু 1 হবে, আর হচ্ছে পাওয়ার যেটা আছে সেটাই হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই জিনিসটা এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সব সময় বেসটা সমান করার, বেস এবং আর্গুমেন্ট সমান করার চেষ্টা করব। যেমন এই যে প্রত্যেকটা দেখো বেস আর আর্গুমেন্ট, ঠিক আছে, সমান করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, সমান করার চেষ্টা হয়েছে। দেখো বেস এই যে আর্গুমেন্ট সমান করার চেষ্টা করা হয়েছে, দেখো এই দুটো সমান হয়েছে, এই যে এটা অ্যান্সার হয়েছে, সূচক অ্যান্সার হয়েছে, ঠিক আছে, এটা এদিকে চলে আসছে অ্যান্সার হয়েছে। প্রত্যেকটা দেখো বেস এবং আর্গুমেন্ট সমান করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা এই যে এটারও বেস এবং আর্গুমেন্ট সমান করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা হচ্ছে এই যে এভাবে এক্স ধরেও করা যায়, এভাবে এক্স ধরে করলেও আই গেস হবে। তো হচ্ছে আমরা আগে বইয়ের নিয়মে একটু করে দেখি, তারপর আমরা হলো হচ্ছে অন্য নিয়মে করব। তো বইয়ের নিয়মে যদি করি তাহলে হচ্ছে log √3, আমার √3 আনতে হবে, মানে √3 বেজে, আমরা বেজে √3 আছে, এখানে √3 আনতে হবে। কিন্তু আমরা এখানে 3 কত 81 কত 3 উপর কত দিলে হচ্ছে 81 হবে, ঠিক আছে। তো 3 উপর আমরা যদি হচ্ছে 4 দিই 81 হচ্ছে, তাই না? তো হচ্ছে আমরা 3 উপর 4 দিলে 81 হচ্ছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটু টেকনিক্স, ঠিক আছে। আমার যদি এই √3 কে বানাতে চাই এটা, তাহলে আমার কি করতে হবে, আমাকে কি করতে হবে, √3 যদি বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে। আমি ধরো আমার এখানে 4 আছে, এই 4 কে আমরা √4 বানাবো, √4 আমার দরকার এখানে, আর মানেরও পরিবর্তন হবে না, এরকম একটা জিনিস আমরা চাই। তাহলে কি হবে, আমরা যদি এখানে এই দিই, এটা এটা আর এটা কিন্তু সেম, √ও দিলাম তারপর স্কয়ারও দিলাম, কারণ রুট আর স্কয়ার কেটে গেল, তাহলে 4 হলো, মানেরও পরিবর্তন হলো না, আবার আমার প্রয়োজনটাও মিটে গেল, ঠিক আছে। তো জিনিসটা আমার এই সাথে জিনিসটা আমার এরকমই করতে হবে, ঠিক আছে। তো এরকম আমরা করব। তো log দিলাম, √3 দিলাম, তো আমার হচ্ছে 3, আমার মানের পরিবর্তন না করে আমার হচ্ছে জিনিসটা করতে হবে, আমার প্রয়োজন √3 প্রয়োজন। তো আমরা √3 প্রয়োজন, √3 দিলাম, তার উপর স্কয়ার দিলাম, তার মানে কি আমার 3 কিন্তু চলে আসলো, আমার 4 আছে পাওয়ার আরো, তো 4 দিয়ে দিলাম, এই হলো কথা, আমার হয়ে গেল হিসাব। তো আমরা হচ্ছে এখন সূত্র কি জানি, সূত্রটা কি জানি, আমরা হচ্ছে এটা হচ্ছে এখানে পার করে আনতে পারি, বা এখানে হচ্ছে ওই যে a⁴m এই সূত্রে ফেলতে পারি। আমরা এই সূত্রে আগে ফেলে নিই, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই দিলাম, তো √3 লিখলাম, তার উপর 2 × 4 লিখলাম, হয়ে গেল। তারপর কি আমার হলো হচ্ছে এই জিনিসটা এদিকে পার করে রাখলাম, সূত্র log of a_m to the power r equal to r into log am, এই জিনিসটাই তো, এই জিনিসটা তো আনতে হবে। তাহলে আমরা এদিকে পার করে নিলাম, 4 × 8 চলে আসলো,
লগ এই যে √3 আর এই √3 8 ইন্টু এটা কেটে গেল, তাহলে হচ্ছে 1 হলো, তাহলে 8 মানে কেটে গেল বলতে বলতে এটা হচ্ছে সূত্রে পড়ছে, সূত্রটা তুমি এই সাইডে লিখে দিবা, ঠিক আছে? লগ এই সূত্রটা 1 নাম্বার সূত্রের মধ্যে আছে এরকম। তো এটা হলো, তো এটাকে মনে হয় আরেক ভাবে করা যেতে পারে, সেটা একটু ট্রাই করে দেখি, কোনোদিন করা হয়নি হয়তো। এটা 81 ইকুয়াল টু এক্স ধরি, এবার ধরে নিবা, আমরা তো জানি না এখানে কত হবে, এটার মান কত হবে, তো এক্স ধরে নিলাম। তো এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে সূচকে প্রকাশ করব। সূচকে প্রকাশ করলে আমরা কি পাবো, √3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 সূচকে প্রকাশ করলাম, ঠিক আছে? সেম ভাবেই হবে। তো আমার হচ্ছে এখানে 3⁴ আসলো, ঠিক আছে? আমরা এখানেই করি। এখন দেখো, এখন আমার হচ্ছে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হবে, যে হচ্ছে আমার কি দেখাতে হবে জানো, আমার কি দেখাতে হবে, বেস সমান দেখাতে হবে। আমরা একটা পড়ছি, বেস সমান হলে এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে কি, আমার এই জিনিসটা যদি দেখাই তাহলে হচ্ছে আমার এই বেসটা সমান হতে হয়, কিন্তু আমার √3 আছে, এখানে 3 আছে, তো এটাকে আমার √3 বানাতে হবে, তাহলে আমরা বেস সমান দেখাতে পারবো। তাহলে কি হবে, এখানে আমরা কি করতে পারি, তো √3 আছে এক্স, হয় আমাকে হচ্ছে এই জিনিসটা সরাতে হবে, রুটটা সরাতে হবে, না হয় এখানে রুট আনতে হবে, যে কোনো একটা, ঠিক আছে? কিন্তু এটা তো রুট সরানো যাবে না, এটা রুট তো সরানো যাবে না, ঠিক আছে? তো আমার মেন কথা, আমার এখানে রুট আনতে হবে। তো রুট আনার জন্য কি করতে হবে, ওই যে মানের পরিবর্তন, আমরা যদি √3 তার উপর স্কোয়ার দিই, তাহলে কিন্তু আমার 3 থাকলো, তার উপর যেটা আছে সেটা দিব, 4 থাকলো, ঠিক আছে? এই যে এটা মানের কোনো পরিবর্তন না হয়, এই জিনিসটা আমরা করলাম। করার পরে এখন দেখো, √3 এক্স ইকুয়াল টু 4 দুগুণ 8 হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি √3, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 8। সরি, দুই ভাবে অঙ্ক করা যায়, এটা এভাবেও করা যায়, আবার হচ্ছে এভাবেও করা যায়। আমার কথা কি বুঝতে পারছো? এই জিনিসগুলো ইজি। তো হচ্ছে আমরা এই অঙ্কটাও, এগুলো অঙ্ক খুবই সোজা, ঠিক আছে? তুমি আগে যদি না জানো তাহলে ক্যালকুলেটরে আগে মানটা বের করে নিবা, ঠিক আছে? এক্স ধরে বের করে নিবা, বা করে বের করে নিবা। বের করে নেওয়ার পরে এই যে ডাইরেক্ট এই মান বসাবা, এই মান চলে আসবে, ঠিক আছে? তখন তুমি হচ্ছে নিজের মতো এইভাবে করবা, না এটা ইকুয়াল টু এক্স ধরে করবা, তোমার ব্যাপার, ঠিক আছে? তুমি যেভাবে কমফোর্ট ফিল করো সেভাবে তোমরা করবা, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কথা। তো এটা গেল, ঠিক আছে? এই জিনিসগুলো গেল। তো এখানে হচ্ছে আর কি অঙ্ক আছে, এখানে হচ্ছে এই দুটো অঙ্ক বাসায় নিজেরা চেষ্টা করবো, অবশ্যই পারবা, ঠিক আছে? কারণ তোমাদের বেসিক এখন ইনশাল্লাহ যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই যে এখানে দেখো মান নির্ণয়ের এই যে অঙ্কটা করাই দিছি, তারপর এগুলো পারবা, এই যে log3 √3 এটাও পারবা, ঠিক আছে? এটাও পারবা, নিজে নিজে করবা বা দেখে নিবা কোথাও থেকে, গাইড বা হচ্ছে কোথাও থেকে তোমরা সলিউশনটা দেখে নিবা যদি ইয়া করো, কারণ এই জিনিসগুলো করে দেওয়ার প্রয়োজন নাই। a5 1/3 হবে, এখানে 1/3 চলে এসে 5 মানে 1/3 অ্যান্সার এটা, ঠিক আছে? তো এটাও সোজা। তো হচ্ছে এই জিনিসটা হয়েছে। এখন ঘ নাম্বারটা করে দিই। ঘ নাম্বারটা তুমি আগে নিজে ট্রাই করবা, তারপরে আমার এটা দেখবা, ঠিক আছে? তো এই জিনিসগুলা তোমার কাজ, নিজে নিজে ট্রাই করবা। এটা হচ্ছে করার মানে সব হয়ে গেছে। এই যে log2√5 আর 400, এই যে এই জিনিসগুলা একটু দেখো। তো আমরা এটাকে কিভাবে 400 কে ভাঙাতে হবে, ঠিক আছে?
400-কে ভাঙাতে হবে। তো 400-কে ভাঙাতে আমাদের তো ঝামেলা, ঠিক আছে? চারশোকে ভাঙানো তো আমাদের ঝামেলা। 400-কে আমরা কতভাবে ভাঙাতে পারি? ঠিক আছে, 400-কে আমরা কতভাবে ভাঙাতে পারি, তাহলে হচ্ছে এই জিনিসটা আমার কি করতে হবে, ঠিক আছে? এটার হচ্ছে সিম্পল হিসাব, তোমার হচ্ছে মান বের করে নাও। লগ 2√5 আর হচ্ছে দেখো 2√5 আর হচ্ছে 400 4, ঠিক আছে? এক মিনিট, এখানে কত আসলো? 400 আসলো না? তা 4 আসলো, অ্যান্সার 4, ঠিক আছে? এখন কত হলে 4 হবে? মান মানে 2√5 এর উপর 4 বসালে 400 আসবে। সিম্পল হয়ে গেছে বিষয়টা। মানে কি, আমাদের হচ্ছে 4 আসছে অ্যান্সার না? মানে কি, আমার হচ্ছে লগে এটাকে সূচকে প্রকাশ করলে কি হবে, আমরা হচ্ছে এটাকে 4 পাইছি ক্যালকুলেটরে। তার মানে কি 2√5 এর উপর 4 বসালে আমরা 400 পাবো। মিলে গেছে, ঠিক আছে? ক্যালকুলেটরে বসাবা, ধাপ করে হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে এত কষ্ট করার প্রয়োজন নাই। তো 400-কে আবার ভাঙাবো 2√5 এর উপর, আবার মানে 400-কে ভাঙাতে হবে, ঠিক আছে? ভাঙায় ভাঙায় প্রকাশ করতে 400 2 দিয়ে দিতে হবে, এভাবে এভাবে 2 দিয়ে দিতে 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 5 দিয়ে যাবে, 5 দিয়ে দেওয়ার পর দেখবা যে হচ্ছে এটা হলো। তারপরে এইগুলো ক্যালকুলেশন করে দেখতে হবে 400-কে ভাঙলে কত হয়। এত তো সময় নাই আমাদের। কি এই মান নির্ণয়ের একটা জিনিস খেয়াল রাখতে হবে, শর্টকাট জিনিস, সেটা হচ্ছে আমার বেস এবং হচ্ছে আর্গুমেন্ট সমান করতে হবে, ঠিক আছে? যেন এটা দুইটা মিলে হচ্ছে ওই সূত্র লগ অফ এ এই সূত্রটা পাওয়া যায়, ঠিক আছে? এটা তোমার মেন টার্গেট, ঠিক আছে? তো মেন টার্গেট কিভাবে, তুমি এই মানটা তুমি হচ্ছে এখানে ক্যালকুলেটরে বসে দিবা, অ্যান্সার বের হয়ে চলে আসবে, ঠিক আছে? বসে দিবা। তো সূচকের মাধ্যমে দেখবা যে এটার উপর কত বসালে এটা আসবে। তো এই যে 400, তার মানে কি আমরা এখানে লিখতে পারি কি লগ 2√5। তো 2√5 এর উপর 4 বসালে আমার হচ্ছে কত আসবে? 400 আসবে, ঠিক আছে? তো হচ্ছে আমরা 4 এখন ওই সূত্র অনুযায়ী এদিকে পার করে দিলাম। 2√5 4 ইন্টু এটা মানে 1 ইকুয়াল টু 4। আর x ধরে যদি করো তাহলে এটা ইকুয়াল টু x ধরতে হবে। লগ অফ 2√5 400 ইকুয়াল টু x এখানে ধরি লিখবা, তো বা দিয়ে হচ্ছে এখন এটাকে হচ্ছে ওই ইয়াতে প্রকাশ করতে হবে। প্রথমে ধরি এটা ইকুয়াল টু এত, তো অতএব সূচকের মাধ্যমে প্রকাশ করলে 2√5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 400। তো এই সেম। তো হচ্ছে আমার এখানে হচ্ছে বেস সমান করতে হবে। বেস সমান করার জন্য আমাকে কি করতে হবে, ওই যে ওই বেজের সূত্র আমরা এখানে লিখে দিছি না, এই যে এই সূত্র অনুযায়ী বেস সমান করতে হবে। তো বেস সমান করতে হবে 400 এর উপর কত দিলে, তো 2√5 তারপর 4 দিলে 400। তো বেস সমান, তাই x ইকুয়াল টু 4, এই যে অ্যান্সার। এটা হচ্ছে সূত্র। তুমি যদি এই 400-কে যদি ভাঙাতে যাও 2 দিয়ে এত ভাঙাও, এত সময় নেই পরীক্ষায়, তুমি এত সময় পাবা না, ঠিক আছে? তোমাকে একটু হলেও স্মার্ট হতে হবে, যে সহজে মান বের করে নেওয়া যাওয়ার জন্য, ঠিক আছে? তোমার ক্যালকুলেশন করার এত সময় নাই। তুমি বাসায় বসে থাকো, তুমি এখন বাসায় বসে আছো, তুমি 400-কে ভাঙায় দেখো কি হয়, ক্যালকুলেটর ছাড়া ভাঙায় দেখো, বাসায় আরামে বসে থাকে দেখো। কিন্তু পরীক্ষার খাতায় পরীক্ষায় তুমি কিভাবে করলা স্যার এটা দেখতে যাবে না। তোমার তোমার ম্যাথ ঠিক হয়েছে নাকি এই জিনিসটা দেখতে যাবে। তুমি কিভাবে কোন শর্টকাট না কোন ইয়ে দিয়ে করলা
এই জিনিসটা তোমার দেখতে যাবে না, ঠিক আছে? তোমার দেখতে যাবে অঙ্ক ঠিক হয়েছে নাকি, তুমি যেভাবেই করে আসো, ম্যাথের অ্যান্সার ঠিক তো সব ঠিক, ঠিক আছে? তো এই জিনিসটাই তো হচ্ছে তুমি তুমি বাসায় চেষ্টা করো যে 400 কে ভেঙে আমি 2√5 কিভাবে বের করব। এই জিনিসটা তুমি বাসায় নিজে নিজে ক্যালকুলেশন করে বের করো, ক্যালকুলেটর ছাড়া। কারণ কি, বাসায় অনেক সময়, ঠিক আছে? পরীক্ষা খাতায় ওই সময় পাবো না। তো এই জিনিসগুলো একটু টেকনিকের মাধ্যমে পরীক্ষায় করতে হয়, ঠিক আছে? তো এই যে এখানে এগুলো সব তোমরা করবা, ঠিক আছে? এখন যে জিনিসটা সেটা হচ্ছে এক্স এর মান নির্ণয়, ঠিক আছে? এক্স এর মান নির্ণয়, এই এক্স এর মান নির্ণয় এগুলো হচ্ছে আরো সোজা, ঠিক আছে? এক্স এর মান নির্ণয় এগুলো আরো সোজা, সোজা বলতে মানে অনেক সোজা। এগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ক্যালকুলেটরে মান বের করবা, তার আগে হচ্ছে আমরা এই যে দুটো অঙ্ক করে দিই, তারপর আমরা এক্স এর মান, এক্স এর এই যে তিনটা অঙ্ক করে দিই, তারপর আমরা হচ্ছে এক্স এর মান বের করার অঙ্কগুলো শিখবো, ঠিক আছে? হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখো 5√5 এর 5 ভিত্তিক লগ কত, এই জিনিসগুলা দায় লগ কত, তা আমরা কি জানি, লগ লিখবা 5 এত এর, এত এর মানে কি, প্রথমে যেটা দেওয়া থাকে এটা কি, এত এর মানে কি, এটা হচ্ছে আর্গুমেন্ট, আর এটা কি ভিত্তি, এই যে এত ভিত্তিক লগ মানে কি এটা ভিত্তি। তো এটা 5√5, ঠিক আছে? তো এটাকে ক্যালকুলেশন এখন করতে হবে, লগ 5 দিলা, আর 5 মানে কি 5 এর উপর 1 হাফ। তো লগ 5 আমরা হচ্ছে যে বেজ আর হচ্ছে আর্গুমেন্ট সমান করব, তাহলে 5 তাহলে 1 + 1/2, ওই সেম ওই যে এই অঙ্ক করাইছি, দেখো এই যে এখানে করাইছি ওই অঙ্কটাই, এই যে এই ধরনের অঙ্কটাই, এই ধরনের অঙ্কটাই, এই যে এই অঙ্কটাই সেম, ঠিক আছে? তার মানে কি log 5 3/2, তো হচ্ছে 3/2 অ্যান্সার ইন্টু 1, 5 5 1, ঠিক আছে? এই জিনিসগুলো সোজা। তারপরে এই যে 400 এর log 4, 400 এর log 4 ভিত্তি কত বলছে কি, ভালো করে দেখো, 400 এর log 4 ভিত্তি কত, ঠিক আছে? আমরা এখন হচ্ছে ভিত্তি ধরি, লিখে নিব, ধরি ভিত্তি x, আমরা জানি না ভিত্তি কত, তার মানে কি এই লগ লিখবা, ভিত্তি জানি না যেহেতু x লিখবা, তারপরে কি 400 এর লগ মানে কি 400 জিনিসটা কি, এটা হচ্ছে আর্গুমেন্ট, আর লগ কোনটা আমরা কি জানি, এটাকে কি বলা হয়, লগারিদম অথবা লগের মান, লগারিদম বা লগারিদমের মান বা হচ্ছে সূচক যেটাই বলা হয় সেটা বলবা, ঠিক আছে? এটা বলা হয়, এর আগে কিন্তু পড়াইছি। তো এটাকে এখন হচ্ছে আমরা কি সূচকের মাধ্যমে প্রকাশ করব, মানে কি 4 সরি এই এক্স, ভিত্তি, সূচকের ভিত্তি আর লগারিদমের ভিত্তি সেম, তো এক্স আর এখানে 4, x⁴ = 400, তো x⁴ তো এটার উপর কতর উপর ইয়া দিলে এত 400 হয়, ঠিক আছে? এই জিনিসটা এখন বের করতে হবে, এই জিনিসটা এখন বের করতে হবে। বের করতে কি হবে, এটা কি 20 এর উপর স্কয়ার দিলে 400 হয়, 20 এর উপর স্কয়ার দিলে 400 হয়, ঠিক আছে? এই দিলাম। তো আমার হচ্ছে এখানে কি করতে হবে, এখানে করতে হবে হচ্ছে আমরা এখানে কি সূত্র, এখানে একটা সূত্র বের করছি, দেখছো? এই যে এই সূত্রটা না, যে হচ্ছে বেস সমান হলে আমরা পাওয়ার ইকুয়াল করতে পারবো। আর একটা সূত্র আছে, পাওয়ার ইকুয়াল হলে আমরা বেস সমান করতে পারবো। তো পাওয়ার ইকুয়াল করতে হবে আমার এখানে, কারণ কি আমার বেস তো সমান করার কোনো উপায় নেই, কারণ কি এটা একটা চলক,
আর কিন্তু এটা কি ধ্রুবপদ, 20 ধ্রুবপদ, তাই না? তো হচ্ছে এখানে হচ্ছে আমার কোনো উপায় নেই, তো আমার তাহলে সূচক নিয়ে কাজ করতে হবে, সূচক সমান করতে হলে আমার কি করতে হবে, আমার এখন এটাকে ভাঙাতে হবে। এখানে হচ্ছে আমার এখানে 4 যে করেই হোক আনতে হবে, ঠিক আছে? তার মানে কি আমার এক্সট্রা 2 লাগছে, এখানে 2 আছে, আমার আরেকটা 2 লাগতেছে। তো এখানে যদি আমরা হচ্ছে কি করি, এটাকে ভাঙালে কি হচ্ছে 4 × 5 তারপর স্কয়ার করতে পারতেছি এরকম। তো x⁴ ইকুয়াল টু, তার মানে কি এখানে 2 এর উপর স্কয়ার করতে পারতেছি, আর ইনটু 5 এর উপর 2 এর উপর স্কয়ার আর 5 এর 5, ভালো করে দেখো, 2 এর উপর স্কয়ার ইনটু 5 করতে পারছি, ঠিক আছে? তারপর স্কয়ার করছি। তো এখন দেখো, এখন হচ্ছে আমার কাজ কি, আমার হলো হচ্ছে কাজ এখানে 4 আনা, ঠিক আছে? 4 আনবো কিভাবে এই জিনিসটা, তো 4 আনার জন্য আমাকে কি করতে হবে, হয় উভয় দিকে স্কয়ার করতে হবে, কিন্তু উভয় দিকে স্কয়ার করলে কি এটা 8 হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো হবে না, আমার এখানে কাজ করতে হবে, এইটুকুতে আমার 4 আনতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে রুট করে দিই, বা এখান থেকে স্কয়ারটা কমন নেই, ঠিক আছে? আমরা যদি এটা কি করতে পারি, আমরা হচ্ছে একটা সূত্র জানি, কি জানি, a স্কয়ার বি স্কয়ার, এই দুটো যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, এ বি একসাথে লিখে স্কয়ার করতে পারি। তো এটাকে আমরা সেই পদ্ধতিতে করব যে এখানে স্কয়ার আছে কিন্তু এখানে স্কয়ার নাই, এখানে স্কয়ার দিতে হলে আমরা কি করতে পারি, এখানে মানের পরিবর্তন না করে এখানেও স্কয়ার আনতে হবে, তাহলে আমরা এই সূত্রটা আনতে পারবো, তাই না? 2টা কমন নিতে পারবো পাওয়ার, তার মানে কি এখানে 5 এর মান পরিবর্তন না করলে তাহলে এটা হচ্ছে 5 এর উপর রুট দিতে হবে, তারপর স্কয়ার দিতে হবে, তাহলে আমরা এই মানটা পরিবর্তন করতে পারবো না। তাহলে হচ্ছে 2 এর উপর স্কয়ার ইনটু তাহলে √5, তাহলে √5 তারপর স্কয়ার, এই হলো এই জিনিসটা, ভালো করে দেখো, এই জিনিসটা স্কয়ার, ঠিক আছে? কিন্তু আমার তো এই সূত্র ফেলতে হবে, আমার তো দুইটাতেই সূত্র, গুণের ক্ষেত্রে দুইটাতেই যদি একই ঘাত থাকে তাহলে আমরা দুটাকে একসাথে লিখে তারপর হোল স্কয়ার করতে পারি, তাই না? এটা তো পড়ছো। তো আমাকে তো এখানে স্কয়ার নাই, তো স্কয়ার আনার জন্য কি আমরা মানের পরিবর্তন না করে এখানে হচ্ছে আমরা রুট দিয়ে 5 তারপর স্কয়ার দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে তাহলে আমার 2 স্কয়ারও হয়ে গেল, আবার হচ্ছে এই রুট আর স্কয়ার কেটে 5 হয়ে গেল, আমার কোন মানের পরিবর্তনও হয়ে গেল না, তাহলে হচ্ছে আমরা a স্কয়ার ইনটু b স্কয়ার পেয়ে গেলাম, ঠিক আছে? কিন্তু তার উপর আবার স্কয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার দিলাম, বা 4 ইকুয়াল টু, তাহলে হচ্ছে এখানে কি করতে পারি, 2√5, দেখছো 2√5 করতে পারি, 2√5 তারপর স্কয়ার করতে পারবো, তারপর স্কয়ার করতে পারবো, এই স্কয়ার আছে, ঠিক আছে? এই সূত্রটা ফেললাম। তারপরে x⁴ ইকুয়াল টু, তাহলে এই যে পাওয়ার কি হয়, গুণ হয়, 2√5 তারপর 4, ঠিক আছে? অতএব x ইকুয়াল টু, এই যে 4 কেটে গেল, তাহলে 2√5, সূত্রগুলো হয়েছে এই যে x এর মান 2√5, বুঝতে পারছো এই জিনিসটা? কিন্তু এখন বলতে বলছো ও নীল, মনে করো যে বলবা যে এত কঠিন অঙ্ক আমি কিভাবে করব, এত বড় অঙ্ক আমি তো জানি না এটা কিভাবে হবে, ঠিক আছে? আমি মনে এটা এটা তোমার জানা জরুরি, আমি বলতেছি যে না এটা জানা জরুরি না, তোমাকে এই জিনিসগুলো ভেঙে ভেঙে জানা জরুরি যে কিভাবে এই জিনিসটা হলো। তুমি অবশ্যই এইগুলা প্র্যাকটিস করতে হবে, তোমাদের এইগুলা অবশ্যই 100% প্র্যাকটিস করতে, বারবার প্র্যাকটিস করবা, এটা কিভাবে হলো না হলো এইভাবে। কিন্তু এখন দেখো, এখন হচ্ছে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে? শর্টকাট ট্রিক্স। তো তুমি পরীক্ষার হলে তো তুমি তো এতক্ষণ করতে করতে তো তোমার মনে করো যে এত অঙ্ক, ঠিক আছে, তোমার মাথা তো এমনি গরম থাকবে, তোমার তো টেনশন, তো এই ক্যালকুলেশন যদি ভুল হয়ে যায় একদম শেষ। আমি জানি না তো ক্যালকুলেটর কিসের জন্য আছে, তো ক্যালকুলেটরে আমরা এখন এই জিনিসটা শিখবো। আমরা হচ্ছে ইউটিউবে হচ্ছে ওই ক্লাস মানে হচ্ছে চ্যাপ্টার 3 তো করানো হয়নি ইউটিউবে, ওটা করাতে হবে, ওটা তো মনে করো যে ওটা করে আপলোড দিতে হবে, কিন্তু তো তো এই জিনিসটা তো
করাইছি, মানে অফলাইনে করাইছি অনেকবার, যে ক্লাস 3 চ্যাপ্টার 3 সাধারণ গণিতের যে এক্স এর মান নির্ণয়, ঠিক আছে, মানে হচ্ছে মান নির্ণয়ের অঙ্কগুলা, মান নির্ণয় অঙ্ক ক্যালকুলেটরে সহজে, বড় বড় অঙ্ক, দুই পৃষ্ঠার অঙ্ক একবারে ডাইরেক্ট। তো এটাও সেম, কোনো কথা নাই। ক্যালকুলেটর নীলা, আমার কি বলছে এখানে 400 লগ 4 ভিত্তি কত, আমি তো জানি না ভিত্তি কত। তো এখানে আমি লিখি, তো আমরা এই 400 এর লগ 4 এ ভিত্তি কত, তো আমরা ধরি, আবার এই যে এখানে দেখো ধরি ভিত্তি x, আমরা জানি না। তো আমরা হচ্ছে অনুযায়ী এখন সাজাবোটা কি, লগ অনুযায়ী সাজাবো, লগ মানে হচ্ছে x 4, এটাকে এখন হচ্ছে কি করব, এই জিনিসটাকে হলো হচ্ছে সূচকে প্রকাশ করব কিভাবে, তো হচ্ছে সূচকে প্রকাশ করতে হলে কি হবে, তো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 400। হাই এখন এটা তো এই জিনিসে চলে আসলো, বা তুমি এখানে ডাইরেক্ট এটা ক্যালকুলেটরে বসায় বের করতে পারো, বা এটা বসায়ও বের করতে পারো, তোমার ইচ্ছা, তুমি এটা বসায় বের করবে, তাহলে সোজা। তো এই জিনিসটা হলো, ঠিক আছে, এই জিনিসটা হলো, তো হচ্ছে তোমার এত বড় অঙ্ক, এটা তো দরকার নাই তোমার করা, ঠিক আছে, কিন্তু এটা তুমি বাসায় প্র্যাকটিস করবা, এটা জরুরি, ক্যালকুলেটর ছাড়া এটা প্র্যাকটিস করবা, জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেটর ছাড়া। ক্যালকুলেশন করলে মাথা ব্রেন শার্প হয়, ঠিক আছে, বেশি ক্যালকুলেশন করবে তো মাথা ব্রেন শার্প হবে। তো এখন ক্যালকুলেটরের মাধ্যমে, কারণ পরীক্ষায় এত সময় পাবা না, এই জন্য। তো এই জায়গায় আমরা এখন ডাইরেক্ট, এখন আমরা তো জানি না এক্স এর মান কত, তো এখন এই যে সিম্পল, এই যে এখানে হচ্ছে আমার এক্স কোথায়, এক্স বা ওয়াই যেটাই ধরো, তোমার কি লাগবে, ক্যালকুলেটরে বের করতে তোমার একটা চলক লাগবে, তাহলেই হবে। চলক এখন যেটাই হতে পারে, এক্স এ হতে পারে, বি হতে পারে, যেটাই হতে পারে। আমি এক্স ধরছি, এক্স নিলাম, বা তুমি এ ধরে করতে পারবা, ঠিক আছে, যেটা আছে ক্যালকুলেটরে সেই অনুযায়ী ধরতে পারো। তো যেহেতু এক্স নিছি, তো হচ্ছে এক্স নিব, তো হচ্ছে দেখো, ভালো করে দেখো, এখানে এক্স, তো এক্স টু দি পাওয়ার 4 লিখবো, তো আলফা চাপবো, এক্স লাগবো, তার উপর 4 দিব, ঠিক আছে, তারপরে আলফা ক্যালক, সরি এখানে না, এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, তারপর আলফা ক্যালক লিখলাম, এই যে ইকুয়ালটা দিলাম, তারপরে কত মান দেওয়া আছে 400, ঠিক আছে, তারপরে আমরা কি জানি, তারপর কি শিফট আর হলো হচ্ছে এই ক্যালক চাপলাম, তারপরে চাপার পরে এই জিনিসটা আছে না, ইকুয়াল, ওয়েট করব, এই চলে আসলো, ঠিক আছে। এখন আমার কিসের মান দরকার, আমার দরকার এক্স এর মান, তো বাবুর সোনার মতো সুন্দর আলফা এক্স বসাই দিলাম, এই ক্যালকুলেশন, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে হলো হচ্ছে কত, -4.47, ঠিক আছে, এই জিনিসটা আসলো। এখন এই জিনিসটাকে এখন যদি মনে করো যে তোমার এখন রুটের মাধ্যমে প্রকাশ করা লাগবে, এটা কত আসবে, ঠিক আছে। তো এখন এটার মান কত আসবে এই জিনিসটা, কিন্তু এটা দেখো, এটা একটু কঠিন হয়ে গেল তোমাদের জন্য। তো 2√5, এটা দেখো, এটা 2√5, ঠিক আছে, 2√5, 2√5, দেখো 2√5, তার উপর যদি 4 বসাও 400 আসবে, ঠিক আছে। কিন্তু এখানে এটা হলো না, কারণ কি, এটা হচ্ছে এক্স এর মান 2√5 আসবে, ঠিক আছে। তো এখন 2√5 দাও, 2√5 যদি বসাও, এই যে এটা দেখো
4.47 যেটা আসছে, মাইনাস আসছে কিসের জন্য, কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি রুট, উভয় দিকে রুট করলে পজিটিভ নেগেটিভ আসে। রুট করলে কি, রুট করলে বর্গের উপর রুট করলে, উভয় দিকে রুট করলে কি হয়, পজিটিভ নেগেটিভ আসে। তো ওই ক্ষেত্রে ওই জিনিসটা আসছে ওদের, ঠিক আছে। তো সেম জিনিসটা, কিন্তু এই জিনিসটা তো তোমার মনে করো যে এখন এটা প্রবলেম, ঠিক আছে, ক্যালকুলেটরের মাধ্যমে ওই জিনিসটা দেখা প্রবলেম। তো আমরা যদি লগ দিয়ে করি, লগ দিয়ে করলেও মনে করো এটা এটা আর একটা সমস্যা, কিন্তু এর আসার কথা, কিন্তু আসলো না। ব্যাপার কি, ইকুয়াল টু 4, শিফট ক্যালক চাপলাম, এটা এখন আসবে, এই যে আসলো, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখন যদি আলফা এক্স দিই, এই যে এটাই আসবে, কিন্তু এটা হচ্ছে, এটা তো মানে 2√5 এর মান, ঠিক আছে, 2√5 এর মান, কিন্তু এটা তো 2√5, তুমি তো এখানে হচ্ছে জিনিসটা হবে না, ঠিক আছে। তোমাদের এই যে এভাবে এটা করা লাগবে, উপায় নেই, কারণ ওইভাবে আসতো না ক্যালকুলেটর, মানে কি আর বলবো, দুঃখ প্রকাশ, ঠিক আছে। তোমাদের হচ্ছে এইভাবে করতে হবে, এই জিনিসটা এইভাবে করতে হবে যে 2√5 মানে কিভাবে আসলে এই জিনিসটা তো বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে না, ঠিক আছে, তোমরা ঘাবড়ে যায় না যে এরকম অঙ্ক আর কি দিবে নাকি, না, এই পরীক্ষায় হচ্ছে বইয়ের অঙ্ক এটাই দেয়, এটাই সাধারণত দেয় এক্সামে, এত চেঞ্জ করে না। আর ইয়াই থাকলে তো সুবিধায়, ঠিক আছে, ভিত্তি কত, এটা যদি হচ্ছে ধরো এমসিকিউ এ পড়লো, এত এর লগ হলে ভিত্তি কত, ভিত্তি তো দেওয়া থাকবে, ক, খ, গ, ঘ, 2√5 দেওয়া থাকবে, আবার মনে করো যে √3 এরকম দেওয়া থাকবে। তো এটার উপর মনে করো যে কত, এত এর লগ, তো এটা মনে করো যে এই যে এটা আসলো, তাই না, এটা আসলো, তো হচ্ছে তোমার তো, তুমি জানো না ভিত্তি কত, তো এই ভিত্তি এখানে দেখবা, তো ভিত্তি মানে কি, ভিত্তির উপর এই জিনিসটা বসালে তো আমরা এই জিনিসটা পাবো, তাই না। এই যে এই মানটা, মানে লগারিদমের এই মানটা যদি ভিত্তির উপর বসায়, এই এক্স এর উপর বসায়, এই যে এক্স এর উপর বসায়, তাহলে তো আমরা হচ্ছে এই মান পাবো। তো এক্স যদি এখন হচ্ছে ক খ গ দেওয়া থাকে, তো ক এর উপর একবার বসাবা 4 দিবা ক্যালকুলেটরে, এর উপর দিবা, এভাবে দিবা, দিয়ে যেটার উপর হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর যদি তোমাকে হচ্ছে এভাবে যদি বের করতে বলে ক বা ক্ষয়ের, তাহলে তোমাকে এভাবে বের করতে হবে, কোনো উপায় নেই, দুঃখিত, ক্যালকুলেটর কাজে দেয় নেই, ঠিক আছে। কাজে দিছে, বের হয়েছে, দশমিকে বের হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমার তো পরীক্ষার খাতায় ওটাই ওই দশমিক দেখে আরো মাথা গরম, যে মান বের হয়েছে এটা 2√5 এর মান, 2√5 এর মান কি দশমিকে বের হয়েছে, রুটে প্রকাশ পায় নাই, ঠিক আছে, কিন্তু ওটা তো সমস্যা, তোমার তো মাথায় ওই জিনিসটা ঢুকবে না, বুঝতে পারছো। বা তুমি এই জিনিসটা এভাবে করতে পারো, কিভাবে করতে পারো জানো, তো হচ্ছে যে মনে করো যে x⁴, এটা একটু বেশি ঝামেলা, এত ঝামেলা তোমরা তো যেতে পারবে না, ইকুয়াল টু 400 কাল্ক করে, তারপর কত, ইকুয়াল দিয়ে এক্স এর মান বের হয়েছে, বা এখানে এক্স বসাও, এক্স এর মান বসাই যে এটা বের হলো, ঠিক আছে। এখন এখন যে জিনিসটা, তো এক্স এর উপর আমার হচ্ছে কত বসালে, এটা টেকনিক। তো এক্স এর মান তোমার বের হয়েছে এটা, ঠিক আছে, তুমি তো জানো না ভিত্তি কত, তো মনে করো যে কয়তে আসছে, তুমি মনে করো যে জানো না ভিত্তি কত, তোমার এটা আসছে, ঠিক আছে, এই দশমিক আসছে, তুমি তো আর জানো না ভিত্তি কত। তো এখন তুমি কি করতে হবে, এটার উপর এটার উপর হচ্ছে এই যে এখানে, তার মানে কি, তুমি এই যে এই জিনিসটা তো যেহেতু লেখাই নিছো, এই জিনিসটা তো তুমি লেখাই নিছো যে লগ এক্স 400 = 4, মানে কি এক্স এর উপর 4 দিলে 400 হয়,
তাই নয় কি? তাই নয় কি? তুমি এখন কি করবা জানো? এক্স এর উপর 4 বসাবা। এক্স এর উপর 4 মানে কি এক্স তুমি পেয়েছো এই জিনিসটা পুরাটা, ঠিক আছে? এখানে বসে নিবা 4.472135955, ঠিক আছে? এটা বসে নিলা, তো কেটে দিলা, ঠিক আছে? তো এখন তুমি তো জানো যে এক্স এর উপর 4 বসালে আমরা 400 পাবো। তো এক্স এর মান আমরা এটা পাইছি, এত বড় একটা মান পাইছি। তো এখন এত বড় মান এই যে ব্র্যাকেট দিয়ে 4.472135955 টু দি পাওয়ার 4 400 আসছে, দেখছো? বুঝতে পারছো আমার কথা? এই 400 আসলো তো। এখন কি করবা? এখন যে জিনিসটা করবা, কিন্তু এখানে হচ্ছে 2√5, ঠিক আছে? তো এখন এই জিনিসটা হলো, তো আমরা এখন বুঝে গেলাম যে এই জিনিসটা আসলো যে কি আমার এটার উপর বড় 4 বসালে আমরা হচ্ছে 400 পাবো। তো আমরা এখন কি করব জানো? এখন এটা সিম্পল হিসাব। সিম্পল হিসাবটা কি? এই যে এই জিনিসটা, এই জিনিসটা আমার কাজে দিবে। কোন জিনিসটা? এই যে এই জিনিসটা, এই জিনিসটা কাজে দিবে। এটার উপর আমরা 4 বসালাম, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে 2√5 টু দি পাওয়ার 4, ঠিক আছে? এই 4 আউট করতে গেলে আমার কি উপরে 4, আমার কিউব স্কোয়ার রুট কিউব রুট দিলে হবে না, আমার হচ্ছে 4 রুট দিলে হবে। 4 এর রুট, এটাকে বুঝতে পারছো? এই জিনিসটা দিতে হবে, দিলে তাহলে আমরা এটা এটা কাটলে 2√5 পাবো। তো আমরা যদি 400 কে যদি আমরা হচ্ছে এটা দিয়ে করি তাহলে কি হবে? এই যে 400 করি, তাহলে কত আসবে? কিন্তু এটা তো উনিও দিচ্ছে না, কিন্তু দুঃখের বিষয় তো এটাই তো সমস্যা, ঠিক আছে? তোমাকে হচ্ছে এভাবে করতে হবে। কথা হচ্ছে এই জিনিসটা এভাবে করতে হবে। দুঃখিত, কোনো রকমেই পারা গেল না, ক্যালকুলেটর এভাবে ক্যালকুলেট করতে পারলো না, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই জিনিসটা আমরা এভাবে একটু করব। তো এক্স এর মান, ঠিক আছে? এখন এক্স এর মান নির্ণয় করব আমরা। তো এই জিনিসটা তো বুঝতে পারলা এটা কিভাবে হলো। তো এটা বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আর হচ্ছে নৈবতিকে তো দেখে দিলাম যে ভিত্তির উপর ওই এটা করে দিবা, তাহলে হচ্ছে পাই যাবো সহজ নৈবতিকে। কিন্তু যদি হচ্ছে ক বা হচ্ছে ওই সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের অঙ্কগুলো দেয়, তো তোমাকে এভাবেই করতে হবে। তো এগুলো চেঞ্জ করে না, হয়তো এই 400 দিবে, ঠিক আছে? যে ইয়াও এখানেও হচ্ছে এই যে এই জিনিসটা করছে, ঠিক আছে? তো ভিত্তি বের করার জন্য এভাবে একটু কষ্ট করে করতে হবে, উপায় নেই। তো কারণ ক্যালকুলেটর মান দিছে কিন্তু ওই রুটের মান দেয় নাই, ঠিক আছে? রুটের মান দেয় নাই, তো তোমাদের ওই জিনিসটা করতে একটু প্রবলেম হবে, ঠিক আছে? তোমরা আবার হচ্ছে ওই যে ওই মানটাই ডাইরেক্ট ওই মানটা বসে দিয়ে আসলে স্যারে বলবে যে এই কি করছে এটা, ডাইরেক্ট 2√5 এর জায়গায় তোমরা ওই ইয়ার মান বসে দিলা। কিন্তু ওই জিনিসটা ওইভাবে ওই ওই মান বসে দিয়ে আসবা, দেখবা যে রাইট হয় কিনা। যদি পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষায় দিয়ে ট্রাই করে দেখবা ডাইরেক্ট এই যে এই মানটা দিয়ে দেখবা যে আসে কিনা 2√5 এর পরিবর্তে। কারণ কি 2√5 মানে তো এটাই, তাই না? এই বড় মানটা বসে দিয়ে আসবা, অবশ্যই হবে, যেহেতু অঙ্কের নিয়মে ওটা ঠিক। তো হচ্ছে এক্স এর মান, যাই হোক এটা নিয়ে অনেক সময় গেল। 7 নাম্বার,
এক্স এর মান নির্ণয় করো, ক নাম্বার। এ তো সোজা। তো হচ্ছে এটা এক্স এর মান নির্ণয় করার জন্য কি এটার উপর কত, মানে কি এটার উপর এটা বসালে এটা হবে, তাই না? তার মানে কি আমরা যদি বলি যে 10 ইনভার্স 2 ইকুয়াল টু এক্স, তাহলে এটা কি এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড 10 এর উপর স্কয়ার, অতএব এক্স ইকুয়াল টু 1/100। ঠিক আছে? বা এটাকে তুমি দশমিকে প্রকাশ করতে পারো বা এইভাবে অ্যান্সার দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে খ নাম্বার হচ্ছে log x 3 to 4 equal to 4। এই যে এই জিনিসগুলো একটু মানে খুবই খারাপ। এই তো x এর উপর কত বসালে 4 বসালে কত পাবো 3 to 4। ঠিক আছে? x equal to 4, তো মানে কি আমার উপরে 4 আনতে হবে, তাহলে এই জিনিসটাকে ভাঙাতে হবে। ঠিক আছে? এই জিনিসটাকে ভাঙাতে হলে কি করতে হবে সেই জিনিসটা এখন করতে হবে, কিন্তু ওটা তো সমস্যা এখন। ঠিক আছে? ওই জিনিসটা তো প্রবলেম, এটাকে এখন ভাঙাতে হবে 3 to 4, এটাকে এখন ভাঙাও, 2 দিয়ে ভাঙাও। তো 2 দিয়ে এখন ভাঙাও, এটাকে কত আসে 162। তারপর 2 দিয়ে ভাঙাও 81। আবার যাচ্ছে না, 2 দিয়ে যাবে না, ভাগ 3 দাও, 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে তো অবশ্যই নাকি? 4 5 6 9 দিয়ে যাবে, তো 9 দিয়ে গেলে কি 9 9 81। তো এই জিনিসটা পাচ্ছি, দেখো 2 into 2 into 9 ভাঙলে 3 into 3 into 3 into 3, এটা তো পাচ্ছি তাই না? এটা তো পাচ্ছি। তো এটাকে এখন হচ্ছে আমার উপরে 4 আনতে হলে আমাকে কি করতে হবে এখন? তাহলে এখানে হচ্ছে 2 মানে 2 এর উপর স্কয়ার ইনটু 3 এর উপর 4। ঠিক আছে? এটা আসলো। তো এই জিনিসটা আসার পরে ভেঙে নিবা, আসার পরে এখন আমাকে দেখতে হবে যে হচ্ছে 4 আনবো কিভাবে। তো এটার উপর 4 আনার জন্য আমাদের তো যে a টু দি পাওয়ার স্কয়ার b টু দি স্কয়ার ইকুয়াল টু ab তারপর স্কয়ার, এটা আনতে হবে। সরি, a স্কয়ার ইনটু b স্কয়ার, তাহলে ইকুয়াল টু ab তার উপর স্কয়ার আনতে হবে। তাহলে আমার এখানে কি করতে হবে, এটাকে যদি আনতে পারি, এটার উপর 4 আছে, এটার উপর 4 আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এমন কিছু করতে হবে যেন এটার উপরও 4 আসে, এটার উপর 4 আসে। ঠিক আছে? এটার উপর যদি আমরা 4 দিই, তাহলে আমার কতর উপর 4 দিলে হচ্ছে আমার এই জিনিসটা 4 আসতে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে যদি √2 তারপর 4 দিই,
ঠিক আছে, তাহলে আসবে। কিন্তু এই জিনিসটাকে আমরা বের করব কিভাবে, এই জিনিসটাই তো দেখো এই জিনিসটা কি, যে এখানে হচ্ছে আমরা কি পাইছি, 2 প্লাস 2 ইন্টু 2 এটা পাইছি। তো 3^4 আমার কি x^4 আছে, আমার হচ্ছে তাহলে এটার উপর মানে 4 আনতে হবে, মানে কি আমার তাহলে বেস ঘাত সমান হলে তাহলে আমরা ঘাত না, এটা হচ্ছে ঘাত, ঘাত সমান হলে আমরা হচ্ছে কি বেস হচ্ছে সমান দেখাতে পারবো, ঠিক আছে, বেস ইকুয়াল দেখাতে পারবো। তাহলে হচ্ছে এই জিনিসটা, তো এই জিনিসটা আমরা এই জিনিসটা কিভাবে করব, তো এখানে 4 আছে, আমরা এখানে 4 আনার জন্য আমরা কি করতে পারি, তো এটা যদি কাটো, কেটে যদি এই জিনিসটা এই জিনিসটাকে দেখো, আমরা কি জানি এটা, এটা তো জানো না, √2 গুণ করলে কত হয়, 2 হয়, একটা 2 হয়। তো আমরা √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, ঠিক আছে, ইন্টু 3^4 এই জিনিসটা করে নিতে পারি। তারপর 2 ইন্টু মানে কি এটাই প্রত্যেকটা কি হাফ, মানে কি 1/2, এটার উপর 1/2, এটার উপর 1/2 আগে করে নিব সূচকের মাধ্যমে। √2 মানে কি 2 এর উপর 1/2। তো এটাকে যদি করে নিই তাহলে হচ্ছে এই গুণের ক্ষেত্রে এই জিনিসগুলো যোগ হয়ে যায়, এই যোগ হয়ে গেল ইন্টু 3^4, তাহলে কত আসলো 2, এই নিচে 2, তাহলে হচ্ছে 1 + 1 মানে 4/2 ইন্টু 3^4 আসলো, ঠিক আছে, এখান থেকে এটা আসলো। তার মানে আমরা এখানে কি করতে পারি, আমার হচ্ছে 4 লাগবে, এখানে 4 লাগবে, তাই 4 চলে আসছে, 2 ইন্টু 4 ইন্টু 1/2 ইন্টু 3^4, তার মানে কি 2^2 ইন্টু 4 ইন্টু 3^4, ঠিক আছে, এই জিনিসটা আসলো। তার মানে কি এ হাফ, তার মানে কি √2, হাফ মানে কি √2 তার উপর 4 ইন্টু 3^4, তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারি, 3√2 তার উপর 4, এটা লিখতে পারি না। তো এই জিনিসটা 3, ঠিক আছে, এভাবে করতে পারি। অতএব x ইকুয়াল টু 3√2, এটা করতে পারি, ঠিক আছে, এই জিনিসটা করতে পারি ক্যালকুলেটরে। এখন এই জিনিসটা তুমি যদি বসাও দশমিকে আসবে, ঠিক আছে, এইভাবে এই জিনিসগুলো ক্যালকুলেশনে করতে হবে নিজে নিজে, ঠিক আছে, সলভ করতে হবে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে বের করার উপায়, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো যে হচ্ছে এই যে হচ্ছে আমরা যদি এইগুলো করি, যে মনে করো যে হচ্ছে এটাতে করি, তো এটার উপর যদি 4 বসায় আর এটা হচ্ছে যদি এখানে হচ্ছে 324 বসায়, তাহলে কত আসতেছে, এই যে এটা আসতেছে, ঠিক আছে, এই জিনিসটা আসতেছে। তো তুমি তো এই জিনিসটা তুমি এখানে বসায় তারপর 4 x ইকুয়াল টু এটা বসাতে পারবা। তো এইভাবে তো করতে পারবা না, তুমি এইভাবে করে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে তোমরা বের করে দাও। আর এগুলো হচ্ছে জিনিসগুলো সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেয় না, এই জিনিসগুলো কোথায় দেয় জানো, নৈবত্তিকে দেয়। আর নৈবত্তিকে দিলে এই জিনিসগুলো করা ইজি, ঠিক আছে, এটা দিল, দিয়ে বললো যে হচ্ছে এক্স ইকুয়াল টু কত, বা বললো ঘাত কত বললো, তো ঘাত তো দেওয়াই থাকবে, ক খ গ হয় ঘাত এরকম 3/2 দেওয়া থাকবে, বা 2/3 এভাবে দেওয়া থাকবে। তো এটার উপর মনে করো যে এটা ঘাত কত, মানে কি এক্স এর উপর 4 বসালে তো হচ্ছে এটা পাবো। তো এই যে ওই ক খ গ ঘ এগুলোর উপর 4 বসায় দেখবা যে কত আসছে, এটার 4 বসায় দেখবা যে এই জিনিসগুলো আসে কিছু, এই জিনিসগুলো বাসায় এই জিনিসগুলো এইভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে ডাইরেক্ট করে দিস, এই যে এখানে ডাইরেক্ট করে দিস x^4 ইকুয়াল টু 3√2 তার উপর 4 বসালে হচ্ছে আমরা এটা পাবো, ঠিক আছে, এইগুলা ডাইরেক্ট করে দিস। তো এই জিনিসগুলো একটু এইভাবে বের করতে হবে, ঠিক আছে, এইভাবেই করতে হবে, ঠিক আছে। তো নৈবত্তিক যখন করবো তখন এগুলো দেখো, এগুলো খুব সোজা লাগবে, ঠিক আছে, নৈবত্তিকে একটু বের করে দেখো যে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো নৈবত্তিক, ঠিক আছে।
কিন্তু এটা যদি এইভাবে দেয় এইভাবে করতে হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, এটার বের করার কোনো উপায় ওইভাবে নাই। ঠিক আছে, এখন দেখো, এখন হচ্ছে এখানে এখানে কিছু মান আসে, মানটা কি দিছে, এই যে এটা এক্স এর মান বের করতে বলছে। ঠিক আছে, এক্স এর মান কি, log 5x = 3। তো এটাকে যদি বসায় করি, আগে হচ্ছে ইয়াতে বের করতে 5³ = x। তো x = 5³ এটা যেটা হবে সেটা অ্যান্সার হলো। তারপর হচ্ছে log x 25, এটাও তো সোজা, এটা দরকার নেই, এটা করব না। গ নাম্বারটা করি। গ নাম্বার হলো হচ্ছে log এজ এ ভিত্তি, এই ভিত্তি বের করা একটু ঝামেলা। এটাও সোজা। তো x এর মান কত, x এর মান ইনভার্স 2 হলে 1/16। ঠিক আছে, এটাই তো না, যে x এর মান ইনভার্স 2 হলে 1/16, তো x এর মান কত, তাই না? তো এই যে এখানে বের করব, x ইনভার্স 2 = 1/4 এর উপর স্কয়ার। x ইনভার্স 2 = 4 ইনভার্স 2 ঘাত বা পাওয়ার সমান, তার মানে অর্থাৎ x = 4 লিখতে পারো, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। তো তোমার হচ্ছে দুইটা অঙ্ক ঝামেলা দিল, সেটা হলো হচ্ছে কোনটা, এই যে উদাহরণ 7 আর হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্ক দুটা একদম সুন্দর করে করবা, বেশি বেশি প্র্যাকটিস। তো যদি দেয় এইভাবে দিবে। ঠিক আছে, এরকম অঙ্ক এরকম অঙ্ক এগুলো এমসিকিউ এর পরে, তো টেনশন করার কিছু নাই যে এটা কিভাবে করব। ঠিক আছে, তুমি এমনি বাসায় এই দুটো প্র্যাকটিস করবে তোমরা। আর হচ্ছে এমসিকিউ এ দিলে তো সোজা, যেভাবে বললাম এমসিকিউ সেভাবে করবা, তাহলে মিলে যাবে, এর টেনশনের কিছু নাই। কিন্তু প্র্যাকটিসটা করতে হবে জরুরি ভিত্তিতে। ঠিক আছে, তো 1 আর 2 কমপ্লিট, আর এদিক থেকে এই জিনিসটা কমপ্লিট। আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই দুটা, এই যে 8 আর হচ্ছে 9, এই দুটার উপর ভিত্তি করে এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো সাজানো হয়েছে। ঠিক আছে, অনুশীলনীর যেগুলো অঙ্কগুলো সাজানো হয়েছে, এই দুটো অঙ্ক ভালো করে করতে হবে। তো এই দুটো অঙ্ক আমরা একটু করি, দেখি কি বলছে। যে প্রমাণ করো যে 3 log, এটা log 5^10 = log 40^10। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড লিখে প্রমাণ যেহেতু করতে বলছে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমার এটা আনতে হবে। তো এটা আনার জন্য আমার হচ্ছে এখানে যদি জিনিস আছে কি 2 এর উপর কিউব, আমার তো তাছাড়া তো কি করতে, আর কিছু করতে পারতেছি, আর কিছু করতে পারতেছি না। তো আমরা এই জায়গায় এই মানে কি, আমরা হচ্ছে এই যে এই সূত্রটা ফেললাম, লগ এই সূত্রটা ফেললাম। ঠিক আছে, এখানে তো তারপর আমরা কি করব, লগ তাহলে এখন দেখো তো এটা কি অবস্থায় পড়ছে, এই জিনিসটা কি অবস্থায় পড়ছে। আমরা একটা জিনিস সূত্র পড়ছি না, লগ 10 ভিত্তিক লগের m n = log of এই সূত্রটা পড়ছে, এই যে এই আকৃতির পড়ছে না। তো এটাকে আমরা
এভাবে লিখতে পারি অবশ্যই। এই যে আকৃতিতে সূত্রে ফেললাম, তাহলে log 10 40 এটাই ইকুয়াল টু RHS শুড না প্রুভড। ঠিক আছে, প্রুভড। এই হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, সোজা অঙ্ক কিন্তু একটু ইম্পর্টেন্ট, একটু না ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কথা। এবার হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে? সরল করো। তো আমরা সরল করি। সরল করো কি বলছে? log ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু প্রতিবার আসে। ঠিক আছে, মানে মনে করো যে যদি দেয় তো এই অঙ্কই দিবে। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, বা এই যে এই অঙ্কটা দিবে, সেম অঙ্ক। এই যে খ নাম্বার মনে হয়, এই যে এই অঙ্কগুলো এগুলো এগুলো সব প্রায় সেম অঙ্ক। তো এগুলো করার সময় আমরা দেখাবো। তো এর এর মধ্যেই দেয়। ঠিক আছে, যদি দেয় এর মধ্যে দেয়, লগ যদি দেয় এর মধ্যে আসে, ও কোনো চেঞ্জ করে না যতদূর আমি দেখছি। ঠিক আছে, তো এর মধ্যে পাবা। শুধু এই যে এখানে মনে করো যে একটু সংখ্যা হয়তো চেঞ্জ করে দিতে পারে, সেমই দেয় বলতে গেলে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো দেখো। ঠিক আছে, একদম হুবহু পড়ে, কমন পড়ে। ঠিক আছে, কোনো চেঞ্জ করে না। উদাহরণ অঙ্ক এই জিনিসগুলো কোনো চেঞ্জ করে না। তো এই উদাহরণ অঙ্কগুলো ভালো করে একটু বুঝতে হবে। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? তো আমরা এগুলোকে এখন ভাঙাবো কিভাবে? যে log 10 বেস 10 আর 27 3 উপর কিউব দিলে 27 হয়, আর রুট আছে তারপর হাফ দিলাম। ঠিক আছে, একবারে ভাঙাই নিলাম। তারপর হচ্ছে প্লাস দিলাম log 10, তো 2 এর উপর আমরা কিউব দিলাম। তারপরে log 10 10 এর উপর কিউব দিলাম, তার উপর হচ্ছে এটা দিলাম। ঠিক আছে, ডিভাইডেড log 10। এখানে দেখো, এখানে হচ্ছে দশমিক আছে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো যে দশমিক এই জিনিসগুলো থাকে তখন আমরা কিভাবে করো জানো? এই জিনিসগুলা থাকলে আমরা হচ্ছে সব সময় log m/n আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসগুলোকে। ঠিক আছে, দশমিক যদি থাকে মানে এরকম আকারে লেখার চেষ্টা করব। কারণ কি, আমরা যদি এই যে দেখো এখানে হচ্ছে 1/2 আছে, 1.2। ঠিক আছে, আমাকে এই ছোট ক্লাসের অঙ্কগুলো শিখতে হবে। কি? দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, ভগ্নাংশে প্রকাশ করা শিখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখবো হচ্ছে 4.3-এ। ঠিক আছে, চিন্তা নেই। তো এই জিনিসটা যদি দশমিক থাকে এই জিনিসটাকে এই আকারে প্রকাশ করার চেষ্টা করি। তার মানে কি, এটা থাকলে এটা কি 1.2, মানে কি এর দশমিক উঠে গেলে তাহলে কত থাকলো নিচে? দশমিকের জন্য 1 আর পরে এই, তো 12/10 এটা এভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা লিখতে পারলাম। তারপরে এখন এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হয়?
এই যে এখানে রুট, এখানে এটা আছে, এখানে এটা আছে, তো এটা এগুলো হচ্ছে সামনে নিয়ে আসি। তাহলে সামনে নিয়ে আসলে ওই যে সূত্র অনুযায়ী সামনে নিয়ে আসলাম, লগ কিউব, বা এখানে তুমি ডাইরেক্ট এই কিউব না দিয়ে তুমি হচ্ছে এখানে 3/2 লেখো, তাহলে ভালো হবে, তাই না? তো এই যে 3/2 হলো, এটা পার করে নিলাম, তারপরে লগ এই যে এখানে 2, এই 3টা এখানে চলে আসলো, তারপর মাইনাস এই 3/2 আসলো, লগ 10। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তখন এই যে এই সূত্রে পড়লো, mn এর সূত্রে, এটা ভাগ করলে, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, মানে 12 মাইনাস লগ 10, এটা না? এই এখন দেখো, এখন জিনিসটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এখানে দেখো 3/2 আছে, এখানে এখানে 3/2 আছে, এখানে 3 আছে। আমরা এখন 3/2 কমন নেওয়ার চেষ্টা করবো। 3/2 কমন নিতে পারবো কিভাবে? এখানে 3/2 আছে, কিন্তু এখানে 3/2 নাই, ঠিক আছে? কথা তো এটাই, এখানে 3/2 নাই, মানে কি? তাহলে আমার 3/2 কমন নিতে হলে আমার এখানে কি থাকতে হবে? এখানে হচ্ছে মানে কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে কি ভাগ করা, ঠিক আছে? আমার তাহলে এখানে হচ্ছে 3/2 যদি নিতে হয়, তাহলে আমার হচ্ছে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ মানে কি, আমাদের হচ্ছে এই জিনিসটা করতে হবে, যে 2/2 করতে হবে। কারণ কি, তুমি 3/3 log 10 2 এটা আছে না, তুমি যদি এখন এই জিনিসটা 3/2 কমন নিতে চাও, তো বা এই সমান রাখতে চাও, মানে 2 এখানে 3 এর নিচে 2 আনতে চাও, তাহলে কি করতে হবে? আমরা এখানে দেখি, 3 এর নিচে 2 আনতে চাইলে কি করতে হবে? আমার হচ্ছে অবশ্যই, আমার এখানে 3 আছে, ঠিক আছে না? তো আমরা 3/2 আনতে গেলে অবশ্যই আমার এখানে 2 আর এখানে 2, মানে কি 2/2 দ্বারা গুণ করলে আর এখানে হচ্ছে 3 লিখলে, তাহলে কি আমরা হচ্ছে এখানে 3/2 পাবো আর সাথে 2 থাকবে, তাই না? কারণ কি এটা এটা কাটে গেলে 3 হয়, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটার ক্ষেত্রেও তাই, আমার হচ্ছে এটা 2/2 দ্বারা 2/2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা 3/2 পাবো, ঠিক আছে? আমরা কি চিহ্নের পরিবর্তন, আমরা মানের পরিবর্তন না করে আমরা হচ্ছে জিনিসটা করতে হবে, ঠিক আছে? আমার এখানে 3/2 কমন নিতে হয়ে গেলে 3/2 কমন নিলাম, তার মানে কি আমাকে হচ্ছে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তার মানে কি আমরা এখানে যদি এই জিনিসটা হচ্ছে আমরা এখানে একটু করি, ভেঙে করি, তারপর তুমি হচ্ছে ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে? log 10 3, আমার যেহেতু 3/2 কমন নিতে হবে, তার মানে কি আমার 3/2 কমন নিতে হলে 2/2 দ্বারা গুণ করতে হবে, মানে কি 2/2 দ্বারা গুণ করলে 3 থাকছে, আর এই যে log 10 2, এই জিনিসটা আসলো, তাই না? তো এখন আমরা 3/2 কমন, এই যে 3 into 2 divided 2, মানে 3/2 কমন নিতে পারবো, তাহলে 3/2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকছে, log 10 3 প্লাস এই যে 3/2 কমন নিলাম, তাহলে এই যে 2টা থাকে গেল, তাহলে 2 log, তাহলে এখন হচ্ছে এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে আমরা একটু জিনিস করতে পারি, এই জিনিসটা দেখো, এখানে হচ্ছে 3/2 আসলো, তাই না? এই জায়গায় আমার হচ্ছে log 10 12 মাইনাস log 10 10, আমার এখানে আমার হচ্ছে দেখো এখানে এই জিনিসটা আসছে, ঠিক আছে? এই জিনিসটা আসার পরে আমার হচ্ছে 3/2, আমার হচ্ছে কোনোটা একটা সরাতে হবে, ঠিক আছে? আমার তো সরল মান বের করতে হবে, তো এটাকে দেখো এখানে মাইনাস log 10/10 আর উপরে মাইনাস log 10/10 আছে, আমার এই জিনিসটা যদি আনতে চাই, তাহলে আমাকে এটাকে ভাঙাতে হবে, এটাকে ভাঙাতে কি করতে হবে, আমার এখানে
6 দুগুণ 12 করতে পারি, আরেকটা কিউ করতে পারি 6 দুগুণ 12, কারণ আমার এখানে 3 আসতেছে না। তো আমার যদি হচ্ছে 3 4 12 করি 2 এর উপর স্কয়ার, ঠিক আছে, তাহলে কিন্তু আসতেছে। এটা দেখো, এটা একটু দেখো। তো লগ আমরা হচ্ছে 3 ইন্টু 4 যদি করি মাইনাস লগ 10 10, দেখো এটা যদি করি তাহলে কিন্তু এই যে সেম এটাই আসতেছে, এই ফর্মে আসতেছে। 2 এর উপর স্কয়ার দিলাম, তাহলে গুণ অবস্থা আছে, তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে সূত্রে ফেলাবো। তো সূত্রে ফেলানোর জন্য আমরা এখানে কি করব, ভালো করে দেখো, যে সূত্র ফেলানোর জন্য আমরা এখানে কি করব, এই যে এখানে সূত্র ফেলানো 3/2, আর এখানে লগ যেটা আছে সেটা লিখে দিব। এটা আছে, তো এটা দেখো 3, আমরা হচ্ছে এখানে মাইনাস মাইনাস এটা আছে, আর নিচেও হচ্ছে মাইনাস এটা আছে, ঠিক আছে, কিন্তু এই যে এখানে আছে। তো এই জিনিসটাকে আমরা এ ফর্মে আনার জন্য আমার তো এই যে দেখো 3 ইন্টু 4 করলাম। তো হচ্ছে আমরা এটাকে সূত্রে ফেললাম, লগ এম এন এর সূত্র মানে কি, তাহলে যোগ করে দিতে হবে লগ লগ 10 3 প্লাস লগ 10, তার মানে কি 4 মাইনাস লগ 10/10, ঠিক আছে। এই সূত্র ফেললাম, সূত্র ফেলার পর এখন কি 3/2 log 10 3 plus 2 log 10 2 ডিভাইডেড। তো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা কি করতে পারি, log 10 3 প্লাস 2 এর উপর স্কয়ার যদি করি তাহলে 2 এখানে আসবে, log 10 2, বুঝতে পারছো, এখানে 2 এর উপর স্কয়ার করলে এই 2টা এখানে চলে আসবে, তো ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে এই যে মিলে গেল, এটা এটা মিলে গেছে, এটা এটা মিলে গেছে, এটা এটা মিলে গেছে, তাহলে আমরা কি এটা আর এটা কাটাই দিতে পারবো, তাহলে হচ্ছে থাকলো কি 3/2। এটি বুঝতে পারছো, এই জিনিসটা হচ্ছে অঙ্ক। তো এই যে অঙ্কগুলো চেঞ্জ করে না, ঠিক আছে, এই অঙ্কগুলো দিলে এই অঙ্কই দিবে, সেম এই অঙ্কই তুলে দিবে, ঠিক আছে। তো তোমাকে এভাবে করতে হবে। তো মনে করো যে একদম বানায় দিবে ওরকম না বিষয়গুলো, তো যদি অঙ্ক দেয় এই অঙ্কটাই দিবে, তো এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে, চেঞ্জ করে না সাধারণত। তো আমি আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে দেখো। আমরা এই জিনিসটা লিখলাম, ঠিক আছে, লেখার পরে এখন দেখো, এখন হচ্ছে আমার এখানে কি করতে হচ্ছে, এখানে আমার কি করার আছে, এখানে আমরা হয়তো এটাকে ভাঙাতে পারবো, এটাকে ভাঙাতে পারবো, এটাকে ভাঙাতে পারবো, আর এটাকে ভাঙাতে পারবো। তো আমরা এটাকে ভাঙাই, তো লগ 3 উপর কিউব দিলাম, 27 কে ভাঙাই, আর হচ্ছে রুট হাফ হয়ে গেল, প্লাস লগ 10 2 টু দি পাওয়ার কিউব হলো, মাইনাস লগ 10 তারপর কি এই যে 10 এর উপর কিউব তার উপর হাফ, ঠিক আছে, এটা হলো। তারপর এটাকে আমরা কি দশমিক থাকলে আমরা কি বলছি যে হচ্ছে লগ ভগ্নাংশ আকারে প্রকাশ করো, ঠিক আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে। তো ভগ্নাংশ আকারে প্রকাশ চেষ্টা করলে হচ্ছে তাহলে কি হলো 12/10 হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এই যে সূত্র অনুযায়ী আমরা হচ্ছে 3/2 এদিকে আনলাম, তারপরে এই 3টা এখানে আনলাম, আর হলো হচ্ছে 3/2, যে এখানে 3/2টা এখানে আনলাম, ঠিক আছে। আনার পরে তারপরে দেখো এখানে হচ্ছে কি হচ্ছে যে হচ্ছে আমার এখানে 3, আমরা হচ্ছে এখানে কি করতে পারি, কিছুই করতে পারতেছি না। তো এখানে যদি আমরা দেখো 3/2 যদি কমন নেই তাহলে হচ্ছে আমরা একটা ফর্মে আসতে যাচ্ছে, কিন্তু আমরা 3/2 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে 3/2 নাই। তো এখানে আমরা 3/2 কমন নিতে হলে আমাকে কি করতে হবে, তো আমাকে অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে, সেটা কি মান পরিবর্তন না করে আমরা যদি 2/2 দ্বারা গুণ করে দিই, আমার 2 লাগবে, তো এখানে যদি নিচে এটার নিচে 2 আনতে চাইলে তো অবশ্যই আমাকে 2 দ্বারা আরেকটা 2 দ্বারা গুণ করে নিতে হবে, তাহলে তো আমরা 2 2 কেটে গেল, তাহলে এই অঙ্কটাই চলে আসলো, দেখো এটা 2 2 কেটে গেল, এই সেম এটাই চলে আসলো। তো তাহলে 3/2, তাহলে আমাকে 2/2 দ্বারা গুণ করলে 3 কে 2/2 দ্বারা গুণ করলে তাহলে কিন্তু আমরা হচ্ছে এই যে 3/2 পেলাম, আবার হলো হচ্ছে আমার অঙ্কের মানও পরিবর্তন হলো না, ঠিক আছে। তো আমরা এই যে 3/2
2 করার জন্য আমরা এই যে 2/2 দ্বারা গুণ করলাম, গুণ করার পর তারপর হলো হচ্ছে এখানে 3/2 কমন নিলাম। 3/2 কমন নেওয়ার পরে তাহলে এখানে কি হলো, লগ এটা হলো, আর হলো হচ্ছে যে এখানে যে 2টা থাকলো সেটা এখানে থাকলো, লগ এটা হলো এটা। ঠিক আছে, আর এখন হচ্ছে দেখো, এখন হচ্ছে এই নিচের কাজ। এখন নিচের কাজটা কি, আমার হলো হচ্ছে এই যে এই জিনিসটা ফর্মটা আসছে, কিন্তু আমার হচ্ছে এই ফর্মটা তো উপরে তো নাই, বা উপরের ফর্মটা তো নিচে নাই। তো আমাকে এটা হচ্ছে রূপান্তর করার চেষ্টা করতে হবে। কিভাবে, যে আমার এখানে -10 মাইনাস লগ 10 log of 10 to the base 10 আছে, ঠিক আছে এখানে, আর এখানেও আছে, কিন্তু আমার এই যে এই জিনিসটা নাই, এই দুই জিনিসটা নিচে নাই। তো আমরা যদি এখানে এখানে লক্ষ্য করে দেখি, এখানে 3 আছে, এখানে 2 আছে, এটা যদি এখানে যায়, এটা এটা কি এটার উপর যায়, তার মানে 4 আসে, তার মানে কি 3 আর এখানে 4 আছে, ঠিক আছে 4 হচ্ছে, আর নিচে 12 আছে। আমার এটা যদি ভাঙায়, তাহলে এটা যদি এটা সূত্রে ফেলে তাহলে কি হচ্ছে, 3 4 12 হচ্ছে, তাই না? তো হচ্ছে এম এন 3 4 12 হচ্ছে, কিন্তু এই যে নিচেও 12 আছে, ঠিক আছে, আমরা এভাবে দেখতে পারি। তাহলে মানে কি, আমাকে এটা যদি ভাঙায় তাহলে আমরা এই ফর্মে আনতে পারবো। তো তাই জন্য আমরা log 10 3 4 12 করলাম। তারপর হলো হচ্ছে এখান থেকে জিনিসটা হলো হচ্ছে এই এই জিনিসটা আনলো, তারপরে এই যে ইয়া করে দিলাম, মানে হচ্ছে সূত্রে ফেলে দিলাম। সূত্রে ফেলে দেওয়ার পর দেখলাম যে হচ্ছে 2 এর উপর স্কয়ার দিলে 2 এর দিকে চলে আসলো, তারপর এটা আর এটা মিলে গেল, এটা এটা কাটে 3/2 হলো। এটা কি বুঝতে পারছি আমরা? এটা বোঝার কথা। এটা হলো হচ্ছে অ্যান্সার। এটা 2 থেকে 3 বার কেন, তুমি হলো হচ্ছে 4-5 বার করবা, ঠিক আছে? 4-5 বার করতে করতে দেখবা যে হচ্ছে এই জিনিসটা তোমার সহজ হয়ে গেছে ক্যালকুলেশন, ঠিক আছে? এই অঙ্কগুলো অনেকবার করতে হবে, করলে যত প্র্যাকটিস করবা তত তোমার কাছে এই জিনিসগুলো সোজা মনে হবে, ঠিক আছে? তখন করতে কোনো ইয়া লাগবে না, প্রথম প্রথম করতে একটু প্রবলেম হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই জিনিসগুলো দেখে, ঠিক আছে? এই হলো হচ্ছে, এটা কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? যদি এখান থেকে যায় এই অঙ্কটা দিবেই, ঠিক আছে? স্যারেদের চোখ এই উদাহরণ, এটা এটা শুধু এখানে না, মনে করো যে অনেক পরীক্ষায় পড়ে এগুলা, ঠিক আছে? এগুলো মনে করো যদি থাকে লগারিদমের অঙ্ক, মনে করো যে ধরো চাকরির পরীক্ষা হোক বা যেই পরীক্ষায় হোক, এই অঙ্কগুলো তুলে তুলে দেয়। হিসাব তো এরকমই। তো এখন হচ্ছে আমরা অনুশীলনী 3 থেকে অঙ্ক করা শুরু করব, ঠিক আছে? অনুশীলনী 3 নাম্বার অঙ্ক থেকে করতে হবে, 4.2 এর 3 নাম্বার, ঠিক আছে? দেখাও যে এটা বলছে এটা ইকুয়াল টু এটা। তো আমরা এখন করি। আমরা এখন এই জিনিসটা করি, ঠিক আছে? তো তো এই জিনিসটা কি হবে, একটু ট্রাই করি। এখানে হচ্ছে কি দেওয়া আছে, 5 log 10 ঠিক আছে? এই জিনিসটা দেওয়া আছে, এখান থেকে আমার একটা মান বের করতে, তো এখানে বার করে, এটা সোজা। তো log 10 5 এর উপর 5 5 এর উপর স্কয়ার, ঠিক আছে? এটা আসলো। তো এটা এভাবে নিয়ে, তো আমরা দেখো এখানে কি করতে পারতেছি, এখানে হচ্ছে মাইনাস, তার মানে কি আমরা হচ্ছে সূত্রে ফেলতে পারি। কি সূত্র?
তাই না কি? এটাই তো সূত্র কি মাইনাস থাকলে কি ডিভাইডেডের সূত্র। তাহলে আমরা কি করতে পারি এখানে, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি 5 মাইনাস 2 এভাবে সূত্রে ফেলতে পারি, ঠিক আছে? বা এখান থেকে এটা এটা কাটে দিতে পারি। তো হচ্ছে 5 বসালাম, 5 মাইনাস 2 হলো, তাহলে এখানে কি log 10, তো 5 এর উপর মানে কি এটা হচ্ছে আমরা কিসের সূত্রে ফেললাম, সূচকের সূত্রে ফেললাম, তাহলে এখানে 3 হলো, তাহলে ইকুয়াল টু log 10 125। দেখো এটা অ্যান্সার আছে, এই যে log 10 125, ঠিক আছে?